মিউট করে রেখে হাউস
Sorawardi hospital আছে রে আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো জি, আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। জি আহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। জি, আপনারা তো অনেকে আলহামদুলিল্লাহ জয়েন করছেন। আরো অনেকেই যদি জয়েন করতো তাড়াতাড়ি, তাহলে আমাদের জন্য আলোচনাটা শুরু করা সহজ হইতো। জি, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু ওই দুরুল মুখতারের যে মোকদ্দমা, সেটার থেকে আমরা মানে তর্জমা করতেছি না। আমরা এই বর্তমানে যে প্রচলিত একটা বিষয় বীমা, এই বীমা সম্পর্কে আমরা খানিকটা আলোচনা করব ইনশাআল্লাহ। বীমা কাকে বলে, এটার ধরন কি, প্রক্রিয়া কি, এবং এটার শরী দৃষ্টিকোণ কি, এবং এই সম্পর্কে শরীয়ত মুহাজারা কি। জি জি, মহাজারা বীমা সংক্রান্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো বীমা এটা মানে এতটাই আমাদের সমাজের মধ্যে মানে ছড়িয়ে পড়েছে যে আপনি যদি গাড়ি বের করতে চান, গাড়ি রাস্তায় নামাইতে চান, অথবা আপনি যদি বাড়ি করতে চান, অথবা যে কোনো ধরনের কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত হতে চান, সর্বক্ষেত্রেই এখন আপনার মানে গাড়ির বীমা করা আছে কিনা, অথবা বাড়ির বীমা করা আছে কিনা, অথবা স্বাস্থ্য বীমা করা আছে কিনা, চাকরির বীমা করা আছে কিনা, মানে বিভিন্ন বিষয় এখন এটা মানে যুগের অন্যতম একটা চাহিদা হয়ে গেছে। সর্বক্ষেত্রেই এটা করা হয়। তো অনেক সময় এটা মানুষ বাধ্য হয়ে করে, আবার অনেক সময় এটা মানুষ ইচ্ছাকৃতভাবে করে। তো বীমা এটা মূলত কি, এ সম্পর্কে আমরা আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাই। তো বীমা এটা আরবিতে ওই আত্তামিন বলা হয়, আত্তামিন। আর ইংরেজিতে ইন্স্যুরেন্স, আর উর্দুতে বীমা বলা হয়। তো আরবিতে আত্তামিন, আর ইংরেজিতে ইন্স্যুরেন্স, আর উর্দুতে বীমা বলা হয়। তো এর আবিধানিক অর্থ হলো গ্যারেন্টি প্রদান করা, নিশ্চয়তা প্রদান করা, গ্যারেন্টি দান করা বা নিশ্চয়তা প্রদান করা। তো এখন বীমা কোম্পানিকে বীমা কেন বলা হয়? কারণ হইল যে আহ, বীমা কোম্পানি তার ভোক্তাদেরকে এক ধরনের গ্যারেন্টি বা নিশ্চয়তা প্রদান করে, তাই তাকে বীমা কোম্পানি বলা হয়। বীমা কোম্পানি তার ভোক্তাদেরকে বা তার গ্রাহকদেরকে আহ, বিভিন্ন চুক্তির মাধ্যমে এক ধরনের গ্যারেন্টি বা নিশ্চয়তা প্রদান করে যে আপনি গাড়ি রাস্তায় নামান, আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কারো ক্ষতি করে, তাহলে তার যে ক্ষতিটা এটা আমরা কোম্পানির পক্ষ থেকে পরিশোধ করে দিব। অথবা আপনি বাড়ির বীমা করেন, কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে বা এই অনেক সময় ঘূর্ণিঝড় হয়, অথবা অনেক সময় আরো অনেক ধরনের বিপদ আপদ হয়, তো এগুলোর কারণে
যদি আপনার বিল্ডিং এর কোনো ক্ষতি হয় তাহলে এটার ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব। তো এই বীমা কোম্পানি যেহেতু তার ভোক্তাদেরকে, গ্রাহকদেরকে বিপদের ক্ষেত্রে এক ধরনের গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করে থাকে, এইজন্য বীমা কোম্পানিকে বীমা বলা হয়, বীমা কোম্পানি বলা হয়। তো পরিভাষায় বীমা বলা হয় যে এক ধরনের অর্থ লেনদেনের চুক্তি, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাহককে তার ক্ষতিপূরণ দেয়ার গ্যারান্টির ভিত্তিতে বীমা কোম্পানি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিস্তিতে টাকা গ্রহণ করে। আমরা যদি পরিভাষায় বীমা কাকে বলা হয়, এটা যদি বলা হয় তখন বলা হবে যে এটা এক ধরনের অর্থ লেনদেনের চুক্তি, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাহককে তার ক্ষতিপূরণ দেওয়ার গ্যারান্টির ভিত্তিতে বীমা কোম্পানি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিস্তিতে টাকা গ্রহণ করে। যেমন আপনি যদি তাদের কাছে আবেদন করেন যে আমি বীমা করতে চাই, হয়তো আপনি ইচ্ছাকৃতভাবে করবেন, অথবা আপনি যে কোম্পানিতে আছেন অথবা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আপনাকে বলল যে আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে জীবন বীমা করতে হবে অথবা স্বাস্থ্য বীমা করতে হবে। এই ধরনের বীমা যদি করেন তাহলে আপনি আমাদের এখানে চাকরি করতে পারবেন, আর নয়তো পারবেন না। তো বাধ্য হয়েই করেন। তো এটা মনে করেন এক ধরনের অর্থ লেনদেনের চুক্তি। মানে আপনি আহ, নির্দিষ্ট সময় পর্যন্ত কিস্তি বাবদ এই কোম্পানিতে টাকা আপনি জমা করবেন। একটা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা আপনি বলবেন যে আমি এই পরিমাণ টাকা আপনাদেরকে কিস্তি বাবদ পরিশোধ করে যাব। যেমন মনে করেন প্রথম যদি আপনি তাদের কাছে বীমার জন্য যান, তাহলে কিসের জন্য আপনি মানে বীমা করবেন? যেমন যদি আপনি গাড়ির বীমা করেন, তাহলে সেই ক্ষেত্রে তারা ওই যে যেই গাড়িটার আপনি বীমা করবেন, সেই গাড়িটাকে তারা তাদের নিজস্ব যে মেকানিক তাদের দ্বারা গাড়িটাকে চেক আপ করাবে। চেক আপ করানোর পরে তারা দেখবে যে স্বাভাবিকভাবে এই গাড়িটা কতদিন ভাবে রাস্তায় চলতে পারে। তো তারা সেই অনুপাতে আপনার সঙ্গে এই বীমা চুক্তি করবে যে এই 10 বছরের মধ্যে আপনার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, ক্ষতিগ্রস্ত হয়, অথবা গাড়ির নিচে পড়ে কেউ যদি মারা যায়, তাহলে এই ধরনের যত আর্থিক মানে জরিমানা আছে এগুলো আপনার দিতে হবে না, আমরা প্রদান করব, আমরা বীমা কোম্পানি আমরা প্রদান করব। তো এটার জন্য আপনার কি করতে হবে? আপনার এই 10 বছরে আমাদের এখানে 2 লাখ টাকা জমা করতে হবে, অথবা 5 লাখ টাকা, নির্ধারিত একটা অঙ্ক জমা করতে হবে। তো এটা কিভাবে জমা করবেন? প্রত্যেক মাসে মাসে অথবা প্রত্যেক বৎসরে বৎসরে আমাদের কাছে প্রিমিয়াম হিসেবে নির্দিষ্ট হারে টাকা জমা করবেন। তো এমনিভাবে যদি আপনি স্বাস্থ্য বীমা করতে চান, তাহলে আপনি তাদের কাছে গেলে তারা তাদের নিজস্ব ডাক্তার দিয়ে আপনার শরীর চেক আপ করাবে। করানোর পরে তারা এটা মানে জানার চেষ্টা করবে যে সুস্থ অবস্থায় আপনি স্বাভাবিকভাবে কতদিন জীবনযাপন করতে পারবেন। যেমন মনে করেন 20 বৎসর আপনি করতে পারবেন। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তারা ওই 20 বছরের আপনার সঙ্গে বীমা করবে, এর চেয়ে বাহিরে করবে না, বেশি করবে না। তো এখানেও এই যে এরকম চুক্তি থাকে যে আপনি কত টাকার বীমা করতে চাইতেছেন। তো সেখানে আপনি যদি বলেন যে আমি 10 লাখ টাকার বীমা করতে চাই বা 5 লাখ টাকার বীমা করতে চাই, তখন তারা বলবে ঠিক আছে আপনি করেন। তো এই 20 বছরের মধ্যে যদি আপনি অসুস্থ হন, অথবা আপনি কোনোভাবে যদি আপনার চেক আপ করানোর প্রয়োজন হয়, বা আপনার কোনো ধরনের কোনো মানে চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে এই সম্পূর্ণ খরচ বীমা কোম্পানি আমরা পরিশোধ করব। অথবা যদি আপনি মারা যান তাহলে সম্পূর্ণ টাকা আপনাকে ওই আপনার যারা আওলাদ ফরজন, যারা আপনার সন্তান সন্ততি তাদেরকে দিয়ে দেয়া হবে। তো এটার জন্য কি করতে হবে? এই 20 বছরে প্রিমিয়াম হিসেবে আমাদের এই কোম্পানিতে আপনাকে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, মানে যে পরিমাণ টাকার আপনি বীমা করবেন, এই টাকাটা আপনাকে প্রিমিয়াম হিসেবে তাদেরকে জমা দিতে হবে। তো এখন এই যে টাকাটা যে আপনি জমা দিবেন, তো কত পৃষ্ঠা কেউ কি বলবেন? না, এটা পৃষ্ঠা না, এটা মানে একটা বিষয়ভিত্তিক মহাজারা পেশ করা হইতেছে। তো মহাজারা চলতেছে। জি জি, আপনারা এটা পৃষ্ঠা খুঁজলে হয়তো পাবেন না। আমরা ওই মহাজারা আহ, মানে করতেছি। তো এই বিষয়টা আমরা জেহেনে রাখি, তাহলে আমাদের বিষয়বস্তুটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো এই যে বিমা,
তো এই বিমার মনে করেন অনেকগুলো বিষয়বস্তুটা আবার বললে ভালো হয়। এই জন্যই তো বলছিলাম যে আপনারা যদি একটু মানে আগে চলে আসেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, এই যে আবার নতুন করে বলার প্রয়োজন পড়ে না। জি, তাহলে আমরা আবার বলি। ওই আমরা বীমা সম্পর্কে আজকে মুহাজারা করব। তো বীমা এর শাব্দিক অর্থ হইল নিশ্চয়তা প্রদান করা বা গ্যারেন্টি প্রদান করা। তো আরবিতে আত-তামিন বলা হয়, আর ইংরেজিতে ইন্স্যুরেন্স বলা হয় এবং উর্দুতে বীমা বলা হয়। তো এর আবেদনিক অর্থ হলো গ্যারেন্টি দেওয়া বা নিশ্চয়তা প্রদান করা। তো বীমা কোম্পানিকে বীমা কোম্পানি কেন বলা হয়? কারণ বীমা কোম্পানি নির্দিষ্ট চুক্তির মাধ্যমে এক ধরনের গ্যারেন্টি বা নিশ্চয়তা প্রদান করে থাকে, এই জন্য বীমা কোম্পানিকে বীমা কোম্পানি বলা হয়। পরিভাষায় বীমা বলা হয় যে বীমা এক ধরনের অর্থ লেনদেনের চুক্তি, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাহককে তার ক্ষতিপূরণ দেওয়ার গ্যারেন্টির ভিত্তিতে বীমা কোম্পানি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিস্তিতে টাকা গ্রহণ করে। আবার বলি যে পরিভাষায় বীমা এক ধরনের অর্থ লেনদেনের চুক্তি, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাহককে তার ক্ষতিপূরণ দেওয়ার গ্যারেন্টির ভিত্তিতে বীমা কোম্পানি নির্দিষ্ট পরিমাণ টাকা কিস্তির মাধ্যমে তারা গ্রহণ করে থাকে। আচ্ছা, এখন বীমা এটা সাধারণত কেমনে করা হয়, কিভাবে মানে এটার সিস্টেমটা কি? সিস্টেম হইল, আপনি যদি গাড়ির বীমা করতে চান বা স্বাস্থ্য বীমা করতে চান অথবা আপনি যদি বাড়ির বীমা করতে চান, তাহলে আগে ওই তাদের কাছে দিতে হবে, বীমা কোম্পানির কাছে। যাওয়ার পরে তারা আপনাকে বলবে আপনি কিসের বীমা করতে চান। যদি বলেন যে আমি গাড়ির বীমা করতে চাই, তখন তারা এই গাড়িটা, তাদের যে মেকানিক, তাদের যে মিস্ত্রি, সেই মিস্ত্রি দ্বারা এই গাড়িটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করাবে। করানোর পরে তারা আন্দাজ করবে যে এই গাড়িটা স্বাভাবিকভাবে কতদিন ভালোভাবে চলতে পারে রাস্তায়। যদি এরকম হয় যে ৫ বছর পর্যন্ত ভালোভাবে চলবে, তাহলে তারা ৫ বছরের জন্য এই বীমা করবে। তো এরূপ ক্ষেত্রে কত টাকার বীমা করতে চান? ৫ লাখ টাকার বীমা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে তারা বলবে যে ঠিক আছে, এই ৫ বছরের মধ্যে বা ১০ বছরের মধ্যে আপনাকে কিস্তি বাবদ আমাদের কাছে এই ৫ লাখ টাকা বা ১০ লাখ টাকা আমাদের কাছে জমা করতে হবে। এখন যদি এমন হয় যে এই ৫ বছরের ভিতরে বা ১০ বছরের ভিতরে আপনার গাড়িটা যদি নষ্ট হয়, আপনি প্রিমিয়াম হিসেবে, কিস্তি হিসেবে আপনি টাকা দিয়েছেন মাত্র মনে করেন ২০,০০০ টাকা। চুক্তি হইছে ১০ লাখ টাকা জমা দিবেন। কিন্তু মাত্র ২০,০০০ টাকা জমা দিছেন, আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে। অথবা আপনার গাড়ির নিচে কোনো একজন ব্যক্তি মানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে সেই ক্ষেত্রে বীমা কোম্পানি পুরা ১০ লাখ টাকা ওই বীমা করার কারণে আপনাকে ১০ লাখ টাকা ওই আপনার ঘরে পৌঁছায় দিবে। তো এটা শুনতে যতই মানে ভালো লাগতেছে, কিন্তু বিষয়টা এতটা সহজ না। এটা আমরা পরে আলোচনা করব। ভালো না। জি? জি। জি। তো বীমা কিভাবে করা হয়? তো বীমা এটা মনে করেন গাড়ির বীমা হইতে পারে, বাড়ির বীমা হইতে পারে, জাহাজের বীমা হইতে পারে, স্বাস্থ্য বীমা হইতে পারে। মানে অঙ্গে, যেমন চোখের বীমা, কানের বীমা এরকমও হতে পারে। আচ্ছা, তো এই বীমা করার প্রক্রিয়াটা এরকম। আপনি যদি স্বাস্থ্য বীমা করতে চান, তাহলে তাদের কাছে গেলে তারা নির্দিষ্ট মানে তাদের যে ডাক্তার, সেই ডাক্তার দ্বারা আপনার শরীরটা চেকআপ করাবে। চেকআপ করানোর পরে তারপরে তারা মানে দেখবে যে আপনি সুস্থভাবে, স্বাভাবিকভাবে কতদিন আপনি মানে থাকতে পারবেন বা জীবিত থাকতে পারেন। তো যদি এরকম হয় যে আপনি ৫ বছর বা ১০ বছর স্বাভাবিকভাবে আপনি সুস্থতার সাথে জীবিত থাকবেন, এরকম যদি হয়, তাহলে তারা ওই ১০ বছরের জন্য আপনার সঙ্গে বীমা করবে। তখন আপনাকে বলবে যে আপনি কত বছরের কত টাকার বীমা করতে চান। যত টাকার বীমা করতে চান, এই টাকাটা তারা কিস্তি বাবদ আপনার কাছ থেকে নিয়ে নিবে। তো এখন এরকম যদি হয় যে আ কিছুদিন আপনি কিস্তি পরিশোধ করছেন, ২০,০০০, ৩০,০০০ টাকা আপনি কিস্তি বাবদ পরিশোধ করছেন, এরপরে আপনি অসুস্থ হয়ে গেছেন অথবা আপনি মারা গেছেন। তাহলে সেই ক্ষেত্রে যত টাকা আপনি বীমা করার মানে অঙ্গীকার করেছেন, সম্পূর্ণ টাকা তারা আপনাকে দেয়া দিবে। তো এটা হলো বীমা করার মনে করেন প্রক্রিয়া। তো এখন এই যে বীমা যে আছে, বীমার কিন্তু অনেকগুলো প্রকার আছে।
বিমা মনে করেন বিভিন্ন দিক থেকে উলামায়ে কেরাম বিমাকে কয়েক ভাগে ভাগ করেন। যেমন বলা হয় যে দুর্ঘটনার মোকাবেলায় ক্ষতিপূরণ যে দেয়া হয়, তো এই দুর্ঘটনার দৃষ্টিকোণ থেকে বিমাকে ৩ ভাগে ভাগ করা হয়। মানে দুর্ঘটনা ঘটলে সেখানে আমাদের আর্থিক জরিমানা দিতে হবে। তো এই আশঙ্কার ভিত্তিতে বিমাকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হলো দ্রব্য সামগ্রীর বিপরীতে বিমা। দ্রব্য সামগ্রীর বিপরীতে বিমার অর্থ হইল যে মনে করেন গাড়ি, বাড়ি, জাহাজ, ফ্রিজ, টিভি, কম্পিউটার ইত্যাদির বিমা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই গাড়ি, বাড়ি, জাহাজ, ফ্রিজ, টিভি, কম্পিউটার সবকিছুর আপনি বিমা করতে পারবেন। এখানে হয় যে এটার যে কোনো সময় যদি এটা নষ্ট হয়ে যায় অথবা একেবারে মানে অকেজো হয়ে যায়, তাহলে তারা তাদের নিজস্ব মেকার দ্বারা ঠিক করে দিবে অথবা নতুন একটা আপনাকে দেয়া দিবে। তো এই দ্রব্য সামগ্রীর বীমা করার পদ্ধতি হইল যে বিমাকারী যে দ্রব্যের বীমা করতে চায়, বীমা কোম্পানি উক্ত দ্রব্য পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এটি স্বাভাবিকভাবে কত বছর পর্যন্ত চলতে পারে। অতঃপর উক্ত সময়ের জন্য কোম্পানি এই মর্মে গ্যারান্টি প্রদান করে যে যদি এই মেয়াদের মাঝে উক্ত দ্রব্য নষ্ট হয়ে যায় তাহলে তা কোম্পানির ব্যয়ে মেরামত কোনো কারণে একেবারে নষ্ট বা ধ্বংস হয়ে যায়, তাহলে অনুরূপ একটি দ্রব্য কোম্পানি বীমাকারীকে ক্রয় করে দিবে এবং এ বাবদ বীমাকারীকে ওই নির্ধারিত মেয়াদ পর্যন্ত বীমা কোম্পানির বরাবরে মাসিক কিংবা ত্রৈমাসিক অথবা বাৎসরিক কিস্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে যেতে হয়। ও মাসিক বা ত্রৈমাসিক কিস্তির পরিমাণ উভয় পক্ষের মতামত সাপেক্ষে নির্ধারণ করা হয়। মাসিক বা বাৎসরিক কিস্তিকে তাদের পরিভাষায় প্রিমিয়াম বলা হয়। তো এখানে যে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল সেটা হইল যে দ্রব্য সামগ্রীর বিপরীতে বিমা। আর আরেকটা বিষয় হইল, এখন যদি মনে করেন এরকম হয় যে যদি নির্ধারিত সময়ের মাঝে উক্ত দ্রব্য নষ্ট বা ধ্বংস হয়ে যায় তাহলে বীমা কোম্পানি তা মেরামত করে দেয় কিংবা তার ক্ষতিপূরণ দিয়ে দেয়। আর যদি উক্ত দ্রব্য নষ্ট বা ধ্বংস না হয় তাহলে জমাকৃত টাকার বিনিময়ে কোম্পানি বীমাকারীকে কিছুই ফিরিয়ে দেয় না। তাহলে যদি মনে করেন আপনি বীমা করার পরে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি লাভবান হইলেন। বীমা কোম্পানি সম্পূর্ণ মানে ওই খরচ আপনাকে দিয়ে দিবে। আর যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি ক্ষতিগ্রস্ত না হন, তাহলে বীমা কোম্পানি মানে লাভবান হয়ে যাবে। তখন এই যে আপনি প্রিমিয়াম হিসেবে যা জমা করছেন সম্পূর্ণ টাকা এটা বীমা কোম্পানি নিয়ে নিবে। তাহলে একটা হইল পণ্য এবং দ্রব্য সামগ্রীর বিপরীতে বীমা। আরেকটা হইল দায়ী দায়িত্বের বিপরীতে বীমা। দায়ী দায়িত্ব যেমন মনে করেন আপনি একটা গাড়ি রাস্তায় বের করবেন, সেখানে আপনি গাড়ি চালাইতেছেন, কেউ আইসা আপনার গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করলো অথবা আপনার গাড়ির কারণে অন্য ব্যক্তির সম্পদ নষ্ট হইল, তাহলে এটার কারণে আপনার উপরে জরিমানা আসে, একটা দায়ী দায়িত্ব চেপে বসে। তো এই দায়ী দায়িত্বের বিপরীতে বীমা করা হয়। এটার অর্থ হলো যে ভবিষ্যতে কোনো ব্যক্তির উপর কোনো আর্থিক ক্ষতিপূরণের দায়ভার চেপে বসতে পারে এই আশঙ্কায় বীমা করা। যেমন কোনো ব্যক্তি রোডে গাড়ি নামাবে, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে যদি কোনো ব্যক্তির প্রাণহানি ঘটে তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্য গাড়ির মালিক গাড়ির বিপরীতে বীমা করে রাখেন এবং নির্দিষ্ট হারে প্রিমিয়াম পরিশোধ করে যান। যদি উক্ত গাড়ি অ্যাক্সিডেন্ট করে কারো প্রাণহানি ঘটায় তাহলে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিয়ে দেয়। আর যদি এরূপ কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে বীমাকারী জমাকৃত টাকার বিনিময়ে কিছুই ফেরত পায় না। তাহলে এখানেও কিন্তু এই দায়ী দায়িত্বের বিপরীতে যে বীমা করা হয় এটা আর পণ্য এবং অন্যান্য দ্রব্যের বিপরীতে যে বীমা করা হয় এই দুইটার মধ্যে একটা বিষয়ে কিন্তু মিল আছে। সেটা হইল যে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে বীমা কোম্পানি আপনার সম্পূর্ণ ক্ষতির জিম্মাদারি নিবে। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ক্ষতিগ্রস্ত না হন তাহলে আপনি প্রিমিয়াম হিসেবে যা জমা করছেন তার একটা টাকাও আপনি ফেরত পাবেন না, সম্পূর্ণটাই বীমা কোম্পানি তারা নিয়ে নিবে।
আচ্ছা, আরেকটা হলো জীবন বীমা, তামিনুল হায়াত যেটাকে বলা হয় জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স। তো কোনো ব্যক্তি তার জীবনের বিপরীতে বীমা করতে যদি চায় তাহলে সে এটাও পারে। তখন বীমা কোম্পানির কাছে জীবন বীমার আবেদন করতে হয়। আবেদন করলে তখন কোম্পানি তাদের ডাক্তার দ্বারা উক্ত ব্যক্তির পূর্ণ বডি চেক আপ করিয়ে দেখে নেয় যে তার এমন কোনো জটিল ব্যাধি আছে কিনা যার কারণে তার আকস্মিক মৃত্যু ঘটতে পারে। যদি এরূপ কিছু না থাকে তাহলে উক্ত ব্যক্তি স্বাভাবিকভাবে কতদিন বাঁচতে পারে এর অনুমান করা হয় এবং সেই মেয়াদের জন্য তার জীবনের বীমা করা হয়। বীমাকারী নির্দিষ্ট হারে মাসিক বা বাৎসরিক প্রিমিয়াম পরিশোধ করে যেতে থাকেন। যদি মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই কোনো আকস্মিক দুর্ঘটনায় উক্ত ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে পূর্ণ মেয়াদে বীমাকারী যত টাকা জমা করার চুক্তিবদ্ধ হয়েছিলেন তত টাকা তৎকর্তৃক নিযুক্ত নমিনি বা তার উত্তরাধিকারীদেরকে প্রদান করা হয়। আর যদি উক্ত মেয়াদের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু না ঘটে তাহলে পূর্ণ মেয়াদে জমাকৃত প্রিমিয়ামের সমুদয় টাকা উক্ত সময়ের বাৎসরিক সুদ সহ যত টাকা হয় ওই পরিমাণ টাকা বীমাকারীকে প্রদান করা হয়। আর এখন তো শুধু ওই জীবন বীমা না, অঙ্গ প্রত্যঙ্গের বিপরীত বীমা করা হয়। তাহলে এখানে তিনটা ওই বীমার যে প্রকার বলা হইল, একটা হলো যে পণ্য সামগ্রীর বিপরীতে বীমা, আরেকটা হলো দায় দায়। জীবন বীমাটা আর একটু বললে ভালো হয় উস্তাদ জি। জি। জীবন বীমার প্রক্রিয়া হইল যে আপনি যদি জীবন বীমা করতে চান আর ওই বীমা কোম্পানির কাছে যান, তবে তারা তাদের নিজস্ব ডাক্তার দ্বারা আপনার পূর্ণ বডি চেক আপ করিয়ে দেখে নেয় যে আপনার শরীরের মধ্যে এমন কোনো রোগ আছে কিনা যার কারণে আপনার আকস্মিক মৃত্যু ঘটতে পারে। যদি এরকম থাকে তাহলে আপনার সঙ্গে বীমা করবে না। যদি এরকম কিছু না থাকে এবং তারা যদি জানতে পারে যে স্বাভাবিকভাবে সেই লোক, তাহলে সেই অনুমান করে আপনার সঙ্গে সেই তারিখ পর্যন্ত আপনার সঙ্গে বীমা করা হবে। বীমাকারী নির্দিষ্ট হারে মাসিক বা বাৎসরিক প্রিমিয়াম পরিশোধ করে যেতে থাকেন। যদি মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই কোনো আকস্মিক দুর্ঘটনায় উক্ত ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে মেয়াদে বীমাকারী যত টাকা জমা করার চুক্তিবদ্ধ হয়েছিলেন তত টাকা বীমা কোম্পানি তার নমিনিকৃত যে ব্যক্তি অথবা তার উত্তরাধিকারীদেরকে প্রদান করে থাকে। আর যদি উক্ত মেয়াদের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু না ঘটে তাহলে পূর্ণ মেয়াদে জমাকৃত প্রিমিয়ামের সমুদয় টাকা উক্ত সময়ে বাৎসরিক সুদ সহ যত টাকা হয় ওই পরিমাণ টাকা বীমাকারীকে প্রদান করা হয়। তাহলে দেখেন এই তিনটা প্রকারের মধ্যে দুইটা প্রকারের মধ্যে মিল আছে, আর জীবন বীমার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হলো জীবন বীমার ক্ষেত্রে যদি আপনি মনে করেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি মারা না যান অথবা অসুস্থ না হন তাহলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে আপনি প্রিমিয়াম হিসেবে যে টাকাটা এই ১০ বছর কোথাও রাখলে সুদ কত টাকা আসতো এই সুদ সহ আপনার মূল টাকাটা আপনাকে ফেরত দেওয়া হয়। পক্ষান্তরে পণ্য সামগ্রীর বিপরীতে যে বীমা অথবা দায় দায়িত্বের বিপরীতে যে বীমা, এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি ক্ষতিগ্রস্ত না হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা টাকাও ফেরত দেওয়া হবে না, কিন্তু জীবন বীমার ক্ষেত্রে ফেরত দেওয়া হয়। তাহলে আমরা ওই ঝুঁকি এর দৃষ্টিকোণ থেকে বীমাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই বিষয়টা এখানে উল্লেখ করা হইল। এমনিভাবে এই কর্মপদ্ধতি এবং গঠন প্রণালী এই দৃষ্টিকোণ থেকেও বীমাকে তিন ভাগে ভাগ করা, তার যে গঠন প্রণালী, তার যে প্রক্রিয়া, তার যে ধরন, এই দৃষ্টিকোণ থেকেও বীমাকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন একটা হইল কমার্শিয়াল বীমা, যেটাকে বাণিজ্যিক বীমা বলা হয়। তো বাণিজ্যিক বীমার যে রূপ, এটা হইল খোলাসা হইল এই যে মনে করেন এদের উদ্দেশ্য হইল ব্যবসা করা। যেমন মনে করেন যে বীমা কোম্পানি অর্থের লেনদেনের মাঝ দিয়ে মধ্যস্বত্ব ভোগ ও আর্থিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয় তাকে বলা হয় কমার্শিয়াল বীমা। যেমন তাদের উদ্দেশ্য হইল এই বীমা করবে আপনার কাছ থেকে টাকা, তারা ওই প্রিমিয়াম হিসেবে জমা করবে, জমা করার পরে এই টাকাটা তারা সুদভিত্তিক অন্য কাউকে দিবে, দেওয়ার পরে উচ্চ হারে তার কাছ থেকে সুদ খাবে, সুদ খাওয়ার পরে তারপরে ওই সেখান থেকে আপনাকে কিছু দিবে আর তারা কিছু রাখবে। এখানে তাদের উদ্দেশ্যই হয় মানে এই বীমাটাকে গ্রহণই করে তারা ব্যবসার উদ্দেশ্যে।
তো এ ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের বীমার স্কিম চালু করে থাকে। এ সকল বীমার প্রিমিয়াম হিসেবে যে টাকা তাদের কাছে জমা হয় তা তারা উচ্চ সুদের ভিত্তিতে পুঁজির সংকটে নিবেদিত যে ব্যবসায়ী বা শিল্পপতিদের নিকট বিনিয়োগ করে মুনাফা কামায়। আপনি প্রিমিয়াম হিসেবে যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা কিন্তু তারা তাদের ফান্ডের মধ্যে বসায় রাখে না, বরং এই টাকাটা তারা যারা তাদের কাছে পুঁজি চায় তাদেরকে দেয় উচ্চ সুদের ভিত্তিতে। তো সেখান থেকে তারা যা পায় এটা অর্ধেক তারা রাখে আর বাকিটা আপনাকে দেয়। অনেক ক্ষেত্রে উচ্চ সুদের শর্তে শিল্প প্রতিষ্ঠানের শেয়ারও তারা ক্রয় করে থাকে। এ ধরনের ব্যবসায়ী উদ্দেশ্যেই অধিকাংশ বীমা কোম্পানি প্রতিষ্ঠা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ক্ষতিপূরণের আশ্বাস হলো মানুষের টাকা বীমা কোম্পানিতে জমা করার এক ধরনের প্রলোভন। বাস্তবে এ ধরনের দুর্ঘটনা খুব কম ঘটে। তো মূলত এই যে মনে করেন বীমা কোম্পানি আপনার কাছে আপনার জীবনে মানে ভবিষ্যতে সংঘটিতব্য যে আপদ বিপদ এগুলো এমনভাবে আপনার সামনে উপস্থাপন করবে, আপনার কাছে মনে হবে যে কালকেই মনে হয় বিপদটা ঘটবে। কিন্তু দেখা যাবে এরকম সারা জীবনেও হয়তো আপনার এই বিপদটা ঘটতেছে না, কিন্তু তারা এমনভাবে আপনার সামনে এই মানে ওই ভবিষ্যতে সংঘটিতব্য যে বিপদ আপদ এগুলো এমনভাবে উপস্থাপন করবে যাতে আপনি বীমা করতে বাধ্য হন। এখন আপনি যে বীমা করতেছেন 10 বছর পর্যন্ত আপনি যে মনে করেন টাকা কিস্তি বাবদ জমা করতেছেন, তো অনেক টাকা তো। এরকম ভাবে একজন না তো হাজার 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 মানুষ এই টাকা জমা করতেছে। তো হাজার হাজার মানুষের মধ্যে হয়তো মনে করেন 2 জন 3 জন হয়তো বিপদে আক্রান্ত হইতেছে। আর এই হাজার হাজার মানুষের প্রিমিয়াম হিসেবে জমাকৃত টাকা তারা এটা দ্বারা ওই সুদ ভিত্তিক ব্যবসা করতেছে। ব্যবসা করার পরে তারা মনে করেন অনেক বেশি উচ্চ সুদের হারে তারা ঋণ দেয় এবং সেখান থেকে তারা যে সুদটা পায় কিছু তারা রাখে আর কিছু ওই টাকা যিনি রাখছেন ওনাকে প্রদান করেন। আচ্ছা, এটা তো হলো একটা বিষয়। আরেকটা হলো গ্রুপ ইন্স্যুরেন্স, গ্রুপ বীমা। এটারও মনে করেন একটা সিস্টেম আছে। যেমন মনে করেন একটা কোম্পানি অথবা একটা মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান অথবা মনে করেন কোনো একটা গার্মেন্টস। এই গার্মেন্টসে যে সকল কর্মচারী আছে এই সমস্ত কর্মচারীদের সমন্বয়ে একটা ফান্ড তৈরি করা হয়। যেমন মনে করেন এটা ওই নেতৃত্ব দেয় হয়তো ওই কোম্পানির যিনি মালিক উনি। তো এটার দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে যে সবাই তারা মানে একই পেশায় নিয়োজিত, তারা সবাই প্রত্যেক মাসে মাসে তাদের যে বেতন সেই বেতন থেকে কিছু কিছু টাকা জমা করবে। জমা করার পরে একটা ফান্ড তৈরি করা হবে এবং সুনির্দিষ্ট একজন ব্যক্তির কাছে এটা রাখা হবে। পরে তাদের মধ্য থেকে যারা মানে প্রয়োজনগ্রস্ত তাদেরকে সুদভিত্তিক ঋণ দেওয়া হবে। ঋণ দেওয়ার পরে তারপরে ওই তার কাছ থেকে সুদ গ্রহণ করা হবে। সুদ গ্রহণ করার পরে আস্তে আস্তে এই টাকার পরিমাণ বাড়বে। এরপরে ৫ বছর ৭ বছর ১০ বছর মানে এইভাবে ব্যবসা করার পরে সুদভিত্তিক ব্যবসা করার পরে তারপরে এটা ভেঙে দেওয়া হবে এবং প্রত্যেককেই ওই মানে কিস্তি বাবদ যে টাকাটা জমা হয়েছে এটার সঙ্গে আরো যে সুদযুক্ত হইল এই সম্পূর্ণটাই তাকে ফেরত দেওয়া হবে। তো আগেরটা হলো কমার্শিয়াল বীমা, ব্যবসায়িক বীমা। এটা একটা কোম্পানি পরিচালনা করে থাকেন এবং কোম্পানি গঠিতই হয় এই বীমার মাধ্যমে লাভবান হওয়ার জন্য। আর আরেকটা হলো গ্রুপ ইন্স্যুরেন্স, গ্রুপ বীমা, যেটা আসলে মূলত বীমা কোম্পানি না, বরং মনে করেন একই কোম্পানির একই গার্মেন্টসের একই পেশায় নিয়োজিত যে সমস্ত কর্মচারী আছেন তারা সংঘবদ্ধভাবে এই বীমা এই পলিসিটা গ্রহণ করে এবং তারা এই কিস্তি বাবদ স্ব উদ্যোগে মানে অনুপ্রাণিত হয়ে তারা এই টাকাটা জমা করে একজনের কাছে অথবা একাধিক ব্যক্তির কাছে একটা কমিটি গঠন করার পরে তাদের কাছে জমা করার পরে তাদের মধ্যে যারা প্রয়োজনগ্রস্ত তাদেরকে সুদভিত্তিক ঋণ দেওয়া হয় এবং তার কাছ থেকে ওই সুদ গ্রহণ করা হয়। তো এখানে মূলত ওই ব্যক্তিরা মানে যারা এটাকে পরিচালনা করতেছে তারা যেহেতু সদস্য হয়ে থাকে এই জন্য তারা এটা নেয় না, বরং তাদের যে পুঁজি এখানে বিনিয়োগ হয়েছে সেই অনুপাতে ওই সুদের হার যতটুকু আসে ততটুকু তারা গ্রহণ করে। তাহলে একটা হলো কমার্শিয়াল বীমা, বাণিজ্যিক বীমা, আরেকটা হলো গ্রুপ বীমা, আরেকটা হলো পারস্পরিক সহযোগিতামূলক বীমা। তো
তো পারস্পরিক সহযোগিতামূলক যে বীমাটা, এটা আসলে মানে ওই নাজায়েজ কোনো কিছু না, এটা সম্পূর্ণভাবে জায়েজ। যেমন এটার পদ্ধতি হয় এরকম, এটার উদ্দেশ্যই হয় সহযোগিতা করা। এখানে মুনাফা অথবা এখানে লাভবান হওয়া এটা কারো উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য থাকে পারস্পরিক সহযোগিতা করা। যেমন মনে করেন একটা কোম্পানির ১০ জন কর্মচারী, তারা মনে করেন হয়তো মধ্যবিত্ত। তারা ১০ জনে মিলা এরকম চিন্তা করতেছে যে আমরা যদি কোনো সময় দুর্ঘটনায় মানে নিপতিত হই, তাহলে আমরা যে ৫০,০০০ টাকা খরচ করব এরকম তো আমাদের সচ্ছলতা নাই। তো সুতরাং আমরা ১০ জনে মিলে একটা ফান্ড তৈরি এই ফান্ডের মধ্যে আমরা সবাই মনে করেন কিস্তি বাবদ কিছু টাকা আমরা প্রত্যেক মাসে জমা করব। যেমন মনে করেন প্রত্যেকেই আমরা ৫,০০০ করে টাকা জমা করব। তো এইভাবে একটা বৎসরে মনে করেন যদি ৫০ লাখ টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে এই ১০ জনের মধ্যে থেকে যেকোনো একজনের যদি প্রয়োজন হয়, তাহলে তার প্রয়োজন অনুপাতে টাকা এই ফান্ড থেকে নিতে পারবে। যেমন একজনের মনে করেন ৫ লাখ টাকা দরকার। তখন এখান থেকে সে ঋণ বাবদ টাকা নিতে পারবে। এখানে সুদ খাওয়া এটা উদ্দেশ্য হয় না, বরং সহযোগিতা করা উদ্দেশ্য হয়। আর এই সহযোগিতাটা শুধুমাত্র এই বীমার মধ্যে যারা মানে অ্যাক্টিভ, শুধুমাত্র তাদের মধ্যেই এই সহযোগিতামূলক ঋণটা দেওয়া হয়। অন্য কাউকে দেওয়া হয় না। যাদের কাছ থেকে টাকাটা নেওয়া হয় তাদেরকেই এই ঋণটা প্রদান করা হয়। সুদবিহীন যে ঋণ এটা দেওয়া হয়। কোনো সময় যদি এমন হয় যে ২০ লাখ টাকা দরকার, হ্যাঁ, এখান থেকে নিতেছে, আবার নির্দিষ্ট সময় আবার জমা দিয়ে দিতেছে। এটা একটা প্রক্রিয়া। আবার অনেক সময় এরকম হয় যে সবাই মিলা এরকম একটা চুক্তি করে যে আমরা সবাই মিলা ১০,০০০ করে টাকা দিয়া প্রত্যেক মাসে, মাসে আমরা ১০,০০০ করে টাকা দিব। দেওয়ার পরে ১ মাসে মনে করেন ৫০,০০০ টাকা জমা হবে। তো এইভাবে ৫০,০০০ টাকা যখন জমা হবে, তখন এই টাকাটা কে পাবে? একটা লটারি করা হবে। লটারির মাধ্যমে যার নাম আসবে সে এই টাকাটা নিয়ে নিবে। ৫০,০০০ টাকা নিয়ে নিল। এখন যার নাম আসলো সে তো ৫০,০০০ টাকা এই মাসে পাইল। পরবর্তী মাসে আবার সবার কাছ থেকে ১০,০০০ করে টাকা জমানো হবে। জমানোর পরে এখন কে নিবে? ১ম এ যিনি নিছেন উনার নাম বাদ দিয়া বাকি ৯ জনের নাম দেওয়া হবে। তখন যার নাম উঠবে, যার নাম আসবে লটারির মাধ্যমে, তো তাকে ৫০,০০০ টাকা দিয়ে দেওয়া হবে। আবার ৩য় মাসে আবার লটারি হবে এবং প্রত্যেকের কাছ থেকেই ১০,০০০ করে টাকা নেয়া হবে। ৩য় মাসে ওইভাবে লটারি দেওয়া হবে। কিন্তু তখন যে লটারি দেওয়া হইতেছে ১ম ব্যক্তি, ২য় ব্যক্তি তাদের নাম বাদ দেয়া হবে। বাদ দিয়া নতুন করে ৮ জনের মধ্যে লটারি দেওয়া হবে। এইভাবে মনে করেন ১০ জন যেহেতু ১০ মাস এইভাবে লটারি হবে, প্রত্যেকের কাছ থেকেই ১০,০০০ করে টাকা উঠানো হবে। এইভাবে মানে প্রত্যেকেই ৫০,০০০ টাকাই জমা দিতেছে, কিন্তু একসাথে দিতেছে না। যার ফলে এটা গায়ে বাজতেছে না। কিন্তু পাইতেছে একসাথে। যার ফলে এই টাকাটা দেয়া, মোটা অঙ্কের টাকা দেয়া তার একটা বড় প্রয়োজন সে পুরা করতে পারতেছে। তো এটা হলো মানে পারস্পরিক সহযোগিতামূলক বীমা। তো এটা যে শরীয়তে জায়েজ, তো এটা মানে বলার অপেক্ষা রাখে না। এটা সবাই বলেন এটা জায়েজ। কিন্তু ওই যে আগে যে বীমার বিষয়গুলো বলা হইছে, যেমন ওই পণ্য সামগ্রীর ভিত্তিতে বীমা এবং এমনিভাবে দায়-দায়িত্বের বিপরীতে বীমা, জীবন বীমা। আর গঠন প্রণালীর দিক থেকে ৩ প্রকার। একটা হলো কমার্শিয়াল বীমা, আরেকটা হলো গ্রুপ বীমা, আরেকটা হলো পারস্পরিক সহযোগিতামূলক বীমা। তো পারস্পরিক সহযোগিতামূলক বীমা এটা যে জায়েজ, এতে কারো কোনো আপত্তি নেই। কারণ এখানে সুদ পাওয়া যায় না, এখানে জুয়া পাওয়া যায় না, এখানে শরীয়ত বিরোধী কোনো মানে কাজ পাওয়া যায় না। যার ফলে এটা সম্পূর্ণভাবে জায়েজ। এটা সম্পূর্ণ সহযোগিতামূলক। আচ্ছা, এরপরে এখন এই যে আমরা ওই বীমা সম্পর্কে যে আলোচনা করলাম, এখন আসেন যে এই বীমা এটা শরীয়তে জায়েজ নাকি জায়েজ না? তো আমার কথার মাধ্যমেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে সহযোগিতামূলক বীমা এটা শুধু জায়েজ, আর বাকি যেগুলো আছে এগুলো একটাও জায়েজ না। তো বাকিগুলো যে জায়েজ নাই, এই জায়েজ না হওয়ার কারণ কি? তো আপনারা যেহেতু মুফতি সাহেব, এইজন্য আপনাদের সামনে বীমা নাজায়েজ হওয়ার কিছু কারণ উল্লেখ করা হইতেছে। এই কারণগুলো যদি আপনি জানেন বা এই কারণগুলো যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বীমা কেন নাজায়েজ এবং কেন নাজায়েজ হওয়া উচিত।
তো বিমা নাজায়েজ হওয়ার এখানে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আপনাদের সামনে 10টা কারণ উল্লেখ করা হবে। আসলে কোনো একটা বিষয় নাজায়েজ সাব্যস্ত হওয়ার জন্য একটা কারণই তো যথেষ্ট। এরপরেও এতগুলো কারণ উল্লেখ করা হয়, এটার অর্থ হইল যে আহ, ভালোভাবে বিষয়টা পরিষ্কার করা এবং নাজায়েজের অনেকগুলো দিক তুলে ধরা, যাতে করে একটা মনে না থাকলে আরেকটা যেন মনে থাকে। তো এখানে দেখেন, প্রথমটা হইল যে এতে সুস্পষ্ট উভয় প্রকারের সুদ পাওয়া যায়। এই যে বীমা যে আছে, এই বীমার মধ্যে স্পষ্টভাবে উভয় ধরনের সুদ পাওয়া যায়। উভয় ধরনের সুদ মানে কি? উভয় ধরনের সুদ বলতে বোঝানো হয়েছে যে ওই রিবাল ফদল এবং রিবা আন্নাসিআ, রিবাল ফদল এবং রিবা আন্নাসিআ উভয় ধরনের সুদ এখানে পাওয়া যায়। তো আমরা জানি রিবাল ফদল কাকে বলা হয়। রিবাল ফদল বলা হয় যে অতিরিক্ত গ্রহণজনিত সুদ। যেমন মনে করেন আপনি আমাকে 10 টাকা দিলেন, আমি আপনাকে 15 টাকা দিলাম। এই যে 5 টাকা যে অতিরিক্ত আপনাকে দিলাম, এই অতিরিক্ত বেলায় আওয়াজ হইতেছে আর জিয়াদত বেলা আওয়াজিন। তো এটা অতিরিক্ত এওয়াজবিহীন অতিরিক্ত টাকা নেওয়া হইতেছে, এটা শরীয়তে জায়েজ নেই। যেমন আমি আপনাকে 10 টাকা ঋণ দিলাম, 1 মাস পরে আপনার কাছ থেকে আমি 15 টাকা উসুল করলাম। তো এটাকে রিবাল ফদল বলা হয়। তো বীমার মধ্যে রিবাল ফদল কেন পাওয়া যায়? কারণ যেহেতু এতে যে পরিমাণ অর্থ জমা দেয়, তো বিনিময়ে তার চেয়ে অনেক বেশি গ্রহণ করে। দেখেন, এই যে যিনি নাকি এই গ্রাহক, তিনি বীমা কোম্পানিকে মনে করেন 20,000 টাকা জমা দিছেন। জমা দেওয়ার পরে তারপরে তিনি দুর্ঘটনায় কবলিত হয়েছেন। তাহলে বীমা কোম্পানি ওই যে 10 বছরের মধ্যে 10 লাখ টাকা জমা দেওয়ার যে সে মানে অঙ্গীকার করেছিল, তো এখন বীমা কোম্পানি এই গ্রাহককে 10 লাখ টাকা দিতে বাধ্য থাকবে। তাহলে গ্রাহক মাত্র সে পরিশোধ করছে 20,000 টাকা, কিন্তু সে বীমা কোম্পানি থেকে পাইতেছে 10 লাখ টাকা। তাহলে সে দিতেছে কম কিন্তু গ্রহণ করতেছে অনেক বেশি। দিতেছে কম, গ্রহণ করতেছে অনেক বেশি। এটা সুনির্দিষ্ট একটা চুক্তির কারণে হইতেছে। আর এটাকেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে রিবাল ফদল বলা হয়। আরেকটা হলো রিবা আন নাসিআ। এটা হলো সময়ের ব্যবধান জনিত সুদ। সময়ের ব্যবধান জনিত। যেমন মনে করেন আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি 1 মাস পরে আমার এই 10 টাকার বিনিময় দিলেন 10 টাকাই। এটা কিন্তু ঋণ না। ঋণ হইল এটা একটা সহযোগিতামূলক একটা চুক্তি। ঋণ যদি হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি আমাকে 10 টাকা দিলেন ঋণ, আমি 1 বছর পরে আপনাকে 10 টাকা ফেরত দিলাম। এটা ঋণ, এটা সহযোগিতামূলক ঋণ। এখানে ঋণ বলা হইতেছে না যে আপনি আমাকে 10 টাকা দিলেন, এটার বিনিময়ে আমি 1 মাস পরে আপনাকে আবার 10 টাকা দিলাম বিনিময়ে। তো এখন এই যে মনে করেন আপনি যখন 10 টাকা আমাকে দিলেন, তো আমি যে 10 টাকা আপনাকে দিলাম এটা তো 1 মাস পরে পাইতেছেন। আর আপনার টাকাটা আমি 1 মাস আগে পাইলাম। যার ফলে আমি আপনার টাকাটা 1 মাস ব্যবহার করার সুযোগ পাইলাম, কিন্তু আমার টাকাটা আপনি 1 মাস ব্যবহার করার সুযোগ পান নাই। তাহলে আপনার টাকা দেয়া আমি 1 মাস যে ব্যবহার করার সুযোগ পাইলাম, এর দ্বারা আমি লাভবান বেশি হইলাম। আর আমার টাকা দেয়া আপনি তেমন বেশি লাভবান হইতে পারলেন না। তো এটা হইল রিবাল ফদল, না রিবান নাসিআ, অর্থাৎ সময়ের ব্যবধানজনিত যে রিবা, যে সুদ, এটাকে রিবান নাসিআ বলা হয়। তো শরীয়তের পরিভাষায় সরাসরি আর্থিক লেনদেনে কম বেশি বা সময়ের ব্যবধানজনিত কারণে মুনাফা চুক্তিকেই মূলত সুদ বলা হয়। যদি সরাসরি কম বেশি আর যদি সময়ের ব্যবধানজনিত কারণে হয়, তাহলে এটাকে রিবা আন নাসিআ বলা হয়। যে আপনাদের যদি কোনো এশকাল থাকে তাহলে আপনারা বলতে পারেন। কোনো এশকাল আছে? ওস্তাদজি, কেউ যদি করে কাউকে টাকা দিয়ে ব্যবসার উদ্দেশ্যে কাউকে টাকা দেয়, যে আমি তোকে দিলাম 50,000 টাকা দিলাম, তুই আমাকে তোর ব্যবসার লাভ অনুপাতে একটা পার্সেন্টেজ ঠিক করে দেয়, এটা তো জায়েজ হবে না? না, এটা তো ঠিক আছে আপনি যদি ব্যবসার জন্য দেন, হ্যাঁ, টাকাটা ব্যবসার জন্য দিলেন আর আপনি তাকে বলে দিলেন আপনি এই ব্যবসা করবেন, এই ব্যবসার মধ্যে যা মুনাফা হবে
সেখান থেকে আমাকে এত পার্সেন্ট দিবেন, এটা তো সম্পূর্ণ জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে যেটা বলা হইতেছে এটা হলো বীমা, এটা হইতেছে বীমা কোম্পানি এবং বীমার গ্রাহক। এখানে তো ব্যবসার জন্য দেওয়া হইতেছে না, এখানে তো ব্যবসার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে তো সে এটা ব্যবসা করবে, সেখান থেকে লাভ হবে, সে লাভের একটা পার্সেন্টেজ দিবে। তো এখানে তো মূলত এরকম না, এখানে টাকাটা দেওয়া হইতেছে একটা নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে, ওই ক্ষতিপূরণ এর মানে আশায় দেওয়া হইতেছে। তো যদি বিপদে পড়ে তাহলে বীমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ দিবে, আর যদি বিপদে না পড়ে সম্পূর্ণ টাকা বীমা কোম্পানি নিয়ে নিবে। এখানে ব্যবসার জন্য দেওয়া হইতেছে না। জি ওস্তাদজি, তাহলে তো এখন প্রচলিত যে ইগুলো মানে বীমা কোম্পানি গুলো আছে, যে হুম। বীমার মানে নিয়মগুলো আছে, সবগুলোই তো প্রায় নাজায়েজের কাতারেই পড়ে আমার হ্যাঁ, মতে। নাজায়েজের খাতিরই তো। তো হক্কানি উলামায়ে কেরাম তো বীমার সকল প্রকারকে নাজায়েজই বলেন। কিন্তু শুধুমাত্র এই যে সহযোগিতামূলক যে বীমাটা আছে, এই বীমাটাকে উলামায়ে কেরাম জায়েজ বলছেন। এই তো মানে আমি যে কারণগুলো আপনাদেরকে বলতেছি, এই কারণগুলো যে সমস্ত বীমার মধ্যে পাওয়া যাবে সবগুলো নাজায়েজ হবে। তাহলে একটা কারণ আমরা পাইলাম যে এই বীমার মধ্যে রিবাল ফদল এবং রিবা আন-নাসিআ এটা পাওয়া যায়। আচ্ছা, রিবা আন-নাসিআ কেমনে পাওয়া যায়? যেমন দেখেন, যিনি মনে করেন ওই গ্রাহক, তিনি যে প্রিমিয়াম হিসেবে টাকাটা দিতেছেন, এই টাকাটা কিন্তু মানে আগে দিতেছেন। আর বীমা কোম্পানি থেকে যেটা পাওয়া যাইতেছে, এটা কিন্তু পরে পাওয়া যাইতেছে। এইজন্য এখানে রিবা আন-নাসিআ পাওয়া যাইতেছে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হইল যে এর মধ্যে ঝুঁকি এবং ধোঁকা বিদ্যমান, গরর বিদ্যমান। গরর কিভাবে বিদ্যমান? যে দেখেন, যেহেতু বীমাকারীর এ কথা জানা নেই যে সে কি পরিমাণ অর্থ দিবে আর কি পরিমাণ অর্থ গ্রহণ করবে। এমনও হতে পারে যে বীমা করার কিছুদিনের মধ্যেই সে দুর্ঘটনায় আক্রান্ত হবে, তখন বীমা প্রতিষ্ঠান চুক্তির শর্ত অনুযায়ী বিশাল দিতে তাকে বাধ্য থাকবে। আবার এমন হতে পারে যে সারা জীবন তার কোনো দুর্ঘটনাই ঘটলো না, তাহলে এক্ষেত্রেও বীমাকারীকে সকল কিস্তি পরিশোধ করতে হবে, অথচ সে জীবিত অবস্থায় এর কিছুই পাবে না, বরং মৃত্যুর পর তার ওয়ারিশরা পাবে। তো দেখেন, এখানে যে বিষয়টা উল্লেখ করা হইলো যেখানে সম্পূর্ণ ধোঁকা বিদ্যমান। ধোঁকাটা হলো এই যে আপনি তো এই লোভে আপনি কিস্তি বাবদ বীমা কোম্পানিকে টাকা দিতেছেন যে আমি যদি বিপদে আক্রান্ত হই তাহলে সম্পূর্ণ টাকা বীমা কোম্পানি দিবে। এখন আপনার তো এটা জানা নাই যে আপনি বিপদে পড়বেন নাকি বিপদে পড়বেন না। যদি পড়েন তাহলে তো বীমা কোম্পানি টাকা দিবে, আর যদি বিপদে না পড়েন তাহলে আপনাকে দিবে না। তো এখানে সম্পূর্ণভাবে ধোঁকা বিদ্যমান। আর যেহেতু ধোঁকা বিদ্যমান, এই জন্য এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। ধোঁকার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার? জি ওস্তাদি। হ্যাঁ, যে এমনও হতে পারে যে বীমা করার কিছুদিনের মধ্যেই সে দুর্ঘটনায় আক্রান্ত হইল, তাহলে হবে কি, বীমা কোম্পানি তার আগের শর্ত অনুযায়ী বিশাল অর্থ তাকে দিতে বাধ্য থাকবে। আবার এমনও হতে পারে সারা জীবন তার কোনো দুর্ঘটনাই ঘটলো না, তাহলে সে কিছুই পাইল না, অথবা পাইলেও মৃত্যুর পরে পাইল। তো এই বিষয়টা যেহেতু দুদুল্যমান, ঝুঁকিপূর্ণ, পেতেও পারে, আবার এমনও হতে পারে একেবারে সবকিছু চলে যাবে, কিছুই পাবে না। তো এখানে যেহেতু এই ধোঁকা বিদ্যমান, এই জন্য এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। ওস্তাদজি, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জি জি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, শাহাদত ভাই বলেন। জি, গুরুত্বপূর্ণ কি বিষয়? শাহাদত মোহাম্মদ ভাই বলেন, গুরুত্বপূর্ণ বিষয় কি হারিয়ে ফেলছেন নাকি? জি বলেন, বলতে পারেন। হয়তো ওনার মোবাইলটা কাজ করতেছে না। আচ্ছা, তাহলে আমরা ৩ নাম্বার কারণের খুঁজতে পারি। ৩ নাম্বার কারণ হইল এতে জুয়া বিদ্যমান। এতে জুয়া বিদ্যমান। কিভাবে? যেহেতু বীমাকারী কখন মারা যাবে, আদৌ মারা যাবে কিনা, আর সে কত টাকা পাবে তার কোনো নিশ্চয়তা নেই। দুর্ঘটনা ঘটা না ঘটা একটি অনিশ্চিত বিষয়, যার উপর উভয় পক্ষের লাভ ও ক্ষতি সম্পৃক্ত করা হয়েছে। আর শরীয়তের পরিভাষায় অনিশ্চিত লেনদেন বলে। দেখেন, এখানে জুয়া পাওয়া যায়। কিভাবে জুয়া পাওয়া যায়? যে দেখেন, দুর্ঘটনা ঘটা বা না ঘটা একটি অনিশ্চিত বিষয়।
এই অনিশ্চিত বিষয়ের উপরে কারো লাভ এবং কারো ক্ষতি ঝুলিয়ে রাখা হয়েছে। জুয়ার মধ্যে কিন্তু তাই হয়। এই যে আমরা যে লটারি কিনি, 10 টাকাতে লটারি কিনি, তো লটারির মধ্যে কিন্তু তাই হইতেছে। এই লটারির টাকাটা আমি জুয়ার মধ্যে লাগাইতেছি, যে যদি ভাগ্যে থাকে তাহলে 10 লাখ, আর যদি যায় তাহলে আমার 10 টাকা যাবে। এই 10 টাকাটা আমি লাগাইতেছি এই নিয়তে যে আমি যদি কপালে থাকে তাহলে 10 লাখ টাকা পাবো, পাইতেও পারি আবার নাও পাইতে পারি। এই দুদুল্যমান অবস্থার সাথে সম্পৃক্ত করে এই আর্থিক লেনদেন করা, এটাকেই শরীয়তে জুয়া বলে। যেমন এই যে আমাদের ক্রিকেট খেলা অথবা আমাদের ফুটবল খেলা, এখানেও তো এরকম বলা হয় যে যেই দল জিতবে সেই দল, যেই দল হারবে তাদের কাছ থেকে টাকা গ্রহণ করবে। এটাও কিন্তু জুয়া। কেন? কারণ এই যে 10,000 টাকা যেই দল হারবে সেই দল থেকে গ্রহণ করবে জয়ী দল। তো কে জিতবে কে হারবে এটা কিন্তু সুনিশ্চিত না। তাহলে আর্থিক লেনদেনের চুক্তিটা এমন একটা বিষয়ের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে যেটা দুদুল্যমান, যেটা হইতেও পারে আবার নাও হইতে পারে। তো বীমার ক্ষেত্রেও কিন্তু এরকম। দেখেন, গ্রাহক সে এই সম্পূর্ণ টাকা পাবে নাকি পাবে না, এমনি ভাবে কোম্পানি গ্রাহকের সম্পূর্ণ টাকা পাবে নাকি পাবে না, এই সম্পূর্ণটাই কিন্তু একটা দুদুল্যমান বিষয়ের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। সেটা হলো দুর্ঘটনা ঘটা। এখন দুর্ঘটনা ঘটবে নাকি ঘটবে না এটা গ্রাহকও জানে না, এমনি ভাবে যিনি বীমা কোম্পানি উনিও কিন্তু জানে না। সুতরাং বীমার মধ্যে জুয়া বিদ্যমান। কারণ ঘটা বা না ঘটা, দুর্ঘটনা ঘটা বা না ঘটা একটা অনিশ্চিত বিষয়, যার উপর উভয় পক্ষের লাভ কিংবা ক্ষতি নির্ভরশীল। আর শরীয়ত ওস্তাদজি, এটাকেই জুয়া বলা আমি হয়। যেটা আমি যেটা বলতে চাইছিলাম ওস্তাদজি, এখন জি বোঝা যায় আমার কথা? জি জি, বোঝা যায়। যে আমি বলতে চাইছিলাম যে বীমা যারা করে গ্রাহক, তখন তাদেরকে বলা হয় আপনি এখানে জব করেন, আপনাকে মাসিক বেতন দেওয়া হবে, প্লাস আমাদের এখান থেকে পার্সেন্টেজ দেওয়া হবে। যেমন মনে করেন যে কি বলে, শতকরা তারা যে ব্যক্তি বীমা করায়, একটা লোককে বীমা করালো, সে ওখান থেকে শতকরা 20 টাকা 25 টাকা তাকে এমনি দিয়ে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এটা তো প্রথমে প্রাথমিক অবস্থায় গ্রাহককে দিল, তারপরে অফিসে যারা আছে তাদের মাঝখানে ওই টাকাটা বন্টন হয়। ওখানে বন্টন হওয়ার পর ওখান থেকে 30% কি 40% মনে হয় আপনার ডেপোজিট হয়ে জমা হয়। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে টাকাটা গ্রাহক দিচ্ছে আপনার 100 টাকা, এখান থেকে তাদের মধ্যে ভাগ-বটোয়ারা হয়ে যাচ্ছে প্রায় 60 থেকে 70 টাকা। এটা তো সম্পূর্ণ নাজায়েজ। এটা কখনোই জায়েজ না, কারণ এটা কোনো তার বেতন হচ্ছে না, এটা আমার তারা ভাগ-বটোয়ারা করে ওখানে মাত্র 30 থেকে 40 টা জমা দিচ্ছে, বাকি টাকা তারা ভাগ-বটোয়ারা করে নিচ্ছে। তো এটা কিন্তু একটা প্রকাশ্য ধোঁকা, যেটা আমি বাস্তবে ফেস করছি আমার স্টুডেন্ট অবস্থায়, আমি দেখছিলাম আমার ওস্তাদজি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, আপনি তাহলে সরজমিনে আছেন এবং এটার সাথে সম্পৃক্ত। এখন না ওস্তাদ, আগে ছিলাম আর কি, পরে আমি আউট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনার এই বিষয়টাও আমাদের আলোচনার মধ্যে আসবে এবং ওই জোয়ার যে নাজায়েজের কারণগুলো এগুলো উল্লেখ করার পরে এই যে আপনার যে মানে ফরঈ যে মাসাইল, জুজি যে মাসাইল, এই মাসলাগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। উস্তাদ জি, জি আমি এই যে রিবা সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সম্পূরক প্রশ্ন। জি আমরা যে স্বর্ণ ক্রয় বিক্রয় করি, আমরা এই স্বর্ণ তো এটা তো সামান, জি, আর আমাদের সামানে কারেন্সি জি, খিলকি, কারেন্সি সামানে খিলকি। জি জি হিলগার, আমাদের আমাদের যে বর্তমান কারেন্সি কাগজের যে টাকাটা, এটা তো আমাদের সামান। এটা সামানে উরফি, হ্যাঁ। যে সামান তো জি সামান তো আর মনে করেন সবসময় বাইরে হয়, বাইরে সরফ হয়, হুম বাইরে সরফ তো বাকিতে জায়েজ নাই। তো হুম। এখন যে বর্তমানে যে স্বর্ণ ক্রয় বিক্রয় হয় বাকিতে সব জায়গাতে, হুম। এর হুকুম কি? এর হুকুম হইল সম্পূর্ণ জায়েজ। কারণ এখানে একটা হইলো স্বর্ণ, যেটা সামানে খিলকি বলা হয়, সৃষ্টিগত সামান। আরেকটা জি হলো সামানে উরফি, যেটা আমরা জি এটাকে মানে সামান হিসেবে ধরে নিয়েছি, বানিয়ে নিয়েছি। আসলে তো এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্য নাই। তো আপনার যে আলোচনাটা, এটা বাইয়ে সরফের সাথে সংশ্লিষ্ট, এটা বীমার সাথে সংশ্লিষ্ট না। জি, আমি এই জন্য বলছি যে এই শুধু রিবা হবে না এই সংক্রান্ত। জন্য, শুধু হবে না এই জন্য যে এটা আমাদের উলামায়ে কেরাম এটাকে সুদ বলেন না, বরং এটাকে সম্পূর্ণভাবে জায়েজ বলেন। এটা আমরা ওই বাইয়ে সরফের যখন আলোচনা করব তখন এটার মানে সমাধান আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি, তাহলে আমরা 3 নাম্বার যেটা কারণ পড়লাম সেটা হলো এটার মধ্যে জুয়া বিদ্যমান। আরেকটা হলো
যে এখানে স্পষ্ট জুলুম পাওয়া যায়। ৪ নম্বর যে কারণ সেটা হলো এখানে স্পষ্ট জুলুম পাওয়া যায়। কিভাবে? যেহেতু কোনো বীমা কোম্পানি প্রয়োজনবশত হলেও কিস্তি দিতে যদি অপারগ হয়ে যায়, তাহলে এটা বাতিল করতে চাইলে প্রতিষ্ঠান তার সমুদয় অর্থ রেখে দেয়, যা সুস্পষ্ট জুলুম এবং অমানবিক। যেমন মনে করেন ওই বীমা কোম্পানির সাথে এরকম চুক্তি হয় যে আমি ১০ বছর যাবত আপনাদেরকে প্রিমিয়াম হিসেবে টাকা দিয়ে যাব। এরকম এরকম হয় যদি ২ বছর প্রিমিয়াম হিসেবে টাকা জমা করার পরে তারপরে যদি তিনি অসুস্থ হয়ে যান অথবা তিনি গরিব হয়ে যান, কিস্তি যদি আর আদায় করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে বীমা কোম্পানি তার সঙ্গে এই চুক্তি বাতিল করে দেন। আর যে পরিমাণ অর্থ প্রিমিয়াম হিসেবে জমা করা হয়েছে, এই অর্থটাও তারা আত্মসাৎ করে ফেলে, একটা টাকাও তাকে ফেরত দেয় না। তাহলে এটা এমন একটা বিষয় যে এটা সুস্পষ্ট জুলুম। কারণ যে পরিমাণ টাকা গ্রাহক প্রিমিয়াম হিসেবে জমা দিল, ওই পরিমাণ টাকা বীমা কোম্পানি রাখার তো কোনো মানে ওই বৈধতার কোনো স্রোত নেই। সম্পূর্ণ টাকা তাকে দিয়ে দিতে হবে। কিন্তু তারা এই টাকাটা দেয় না। বরং সে যদি অসুস্থ হয় অথবা গরিব হয়ে যায় এবং এর কারণে যদি কিস্তি পরিশোধ করতে না পারে, তাহলে তারা ওই বীমা চুক্তিটাকে বাতিল করে দেয় এবং যে পরিমাণ টাকা হস্তগত হয়েছে সম্পূর্ণটাই তারা আত্মসাৎ করে ফেলে, যেটা সম্পূর্ণভাবে জুলুম। আচ্ছা, ৫ নম্বর হইল এই যে দেখেন এই বীমার মধ্যে জীবন বীমার ক্ষেত্রে সাধারণত এই বিষয়টা পাওয়া যায় যে এখানে মানুষকে বিক্রয়লব্ধ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। মানুষকে বিক্রয়লব্ধ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। যেমন মনে করেন মানুষের মৃত্যু বা দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে চুক্তি করা হয়, সেহেতু এতে মানুষকে এক প্রকার পণ্য করা হয়, অথচ মানুষ সম্মান এবং মর্যাদা সম্পন্ন এক জাতি, যা কিছুতেই বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না। কিভাবে? সেটা হলো যে তার জীবন, সে জীবন বীমা করতেছে, তার জীবনের একটা মানে মূল্য সাব্যস্ত করতেছে, মূল্য সাব্যস্ত করে তারপরে সে ওই টাকা জমা করতেছে। পরে যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে বীমা কোম্পানি তার জীবনের মূল্য দেয়। আর যদি মারা না যায় তাহলেও পরবর্তীতে সুদসহ তার টাকা জমা দিতেছে, ফেরত দিতেছে। তো এখানে মূলত নিজের জীবনটাকে বিক্রয়লব্ধ একটা পণ্য হিসেবে সাব্যস্ত করে তাদের সঙ্গে চুক্তিটা করা হইতেছে। আর এটা আমরা সবাই জানি যে স্বাধীন মানুষ কখনোই বিক্রয়যোগ্য নয় এবং বিক্রয়যোগ্য পণ্য তো কখনোই নয়। যেমন মনে করেন আপনাদেরকে কয়েকটা মাসলা বলি। এই যে হাত পায়ের নখ অথবা চুল এগুলো বিক্রি করা যায় না। কেন? এটা মানুষের অঙ্গ, মানুষের সাথে সম্পৃক্ত জিনিস। আর মানুষ যেরকম সম্মানিত, মানুষের নখ, মানুষের চুল এগুলো এরকম সম্মানিত। তো এগুলো বিক্রি করার অনুমতি নেই। এমনিভাবে মানুষের চোখ, মানুষের কিডনি অথবা মানুষের রক্ত এগুলো বিক্রি করার অনুমতি নেই। কেন? কারণ মানুষ যেরকম সম্মানিত তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এরকম সম্মানিত। তো এই বীমার মধ্যে যেহেতু একজন মানুষকে বিক্রয়লব্ধ পণ্য হিসেবে বিবেচনা করা হয়, এই জন্য এই বীমা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। নাম্বার ৬, বীমার মধ্যে একটা জিনিস দেখেন, একজনের দায়ভার অন্যজনের উপরে চাপিয়ে দেওয়া হয়। একজনের দায়ভার অন্যজনের উপরে চাপিয়ে দেওয়া হয়। যেমন মনে করেন দুর্ঘটনা ঘটাইলো কিন্তু গ্রাহক। তো এই গ্রাহক দুর্ঘটনা ঘটাইলো, এটার ক্ষতিপূরণ যা দেওয়ার গ্রাহক দিবে, কিন্তু এই ক্ষতিপূরণের দায়ভার আসতেছে বীমা কোম্পানির উপর। তাহলে অপরাধ করতেছে একজন, কিন্তু এর দায়ভার বহন করতেছে আরেকজন। বীমা কোম্পানি নিজে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটায় না, বা কোনো দুর্ঘটনা ঘটানোর কারণও কিন্তু তারা হয় না। তাহলে সুতরাং এই বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে কেন? স্বেচ্ছায় যদি দেয় সেটা ভিন্ন কথা, স্বেচ্ছায় যদি দেয় এটা ভিন্ন কথা, কিন্তু স্বেচ্ছায় দিতেছে মানে কি, যে এটার বিনিময়ে তারা অর্থ গ্রহণ করতেছে। তো এখানে মূলত একজনের দায়ভার অন্যজনের উপর চাপায় দেওয়া হয়। আর কোরআনের মধ্যে তো আসছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, যে একজনের করা হবে না, একজনের অন্যায়ের বোঝা আরেকজনের উপরে চাপায় দেওয়া হবে না। আর বীমার মধ্যে মূলত একজনের দায়ভার আরেকজনের উপরে চাপায় দেওয়া হইতেছে। আচ্ছা, নাম্বার ৭, যে বীমা এমন একটা চুক্তি যে চুক্তির কারণে কখনো কখনো একজনের সম্পদ বিনিময় ছাড়াই শুধুমাত্র শর্তের কারণে অন্যজন লাভ করে থাকে।
দেখেন, বীমা মনে করেন এমন একটা চুক্তি, যে চুক্তির কারণে কখনো কখনো একজন অন্যজনের সম্পদ শুধুমাত্র এই চুক্তির কারণে গ্রহণ করে থাকে। এছাড়া আর কোনো তার কোনো মানে শ্রম নাই, কোনো মেহনত নাই। যেমন মনে করেন বীমা কোম্পানি, গ্রাহক মনে করেন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে বীমা কোম্পানি তাকে টাকাটা দিতেছে। এখন আপনি বলেন, এক্ষেত্রে এই যে গ্রাহক যে টাকাটা পাইতেছে, এটা কিসের ভিত্তিতে? সে কি বীমা কোম্পানিতে কাজ করছে, বা সে কি বীমা কোম্পানিকে কোনো ধরনের কোনো হেল্প করছে? কোনো কিছুই করে নাই। তো কিসের ভিত্তিতে সে বীমা কোম্পানি থেকে টাকাটা পাইতেছে? এটা মূলত সুনির্দিষ্ট একটা চুক্তির ভিত্তিতে। এমনিভাবে যদি মনে করেন এরকম হয়, ওই যে দায় দায়িত্বের বিপরীতে বা পণ্য সামগ্রীর বিপরীতে যে বীমাটা আছে, যদি মনে করেন এরকম হয় যে দুর্ঘটনা ঘটলো না, তাহলে সম্পূর্ণ টাকাটা বীমা কোম্পানি পাইতেছে। এখন বীমা কোম্পানি যে গ্রাহকের টাকাটা পাইতেছে কিসের ভিত্তিতে? শুধুমাত্র একটা চুক্তির ভিত্তিতে। তো এক্ষেত্রে ওই বীমা কোম্পানি গ্রাহকের পিছনে কোনো শ্রম দেয় নেই, কোনো মেহনত করে নেই, কোনো কিচ্ছু করে নেই। তো এরপরেও টাকাটা যে পাইতেছে, এটা কিসের ভিত্তিতে পাইতেছে? কোনো মানে কাজের ভিত্তিতে পাইতেছে না, বরং শুধুমাত্র একটা চুক্তির ভিত্তিতে পাইতেছে। আচ্ছা, তো আরেকটা বিষয় হইল যে বীমার মধ্যে শরীয়ত বিরোধী নমিনি মনোনয়ন করা হয়। শরীয়ত বিরোধী নমিনি মনোনয়ন করা হয়। যেমন মনে করেন আল্লাহ তাআলা তো একজন ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার যে সকল ওয়ারিসিনগণ আছেন, তো তার সম্পত্তি ওয়ারিসিনগণ পাবেন। এটাই হইল আল্লাহ তাআলার নিজাম। কিন্তু দেখা যায় যিনি বীমা করতেছেন, উনি অনেক সময় এমন একজন ব্যক্তিকে নমিনি হিসেবে উল্লেখ করে যান, যে ওয়ারিস না, যে উত্তরাধিকারী না। তো যার ফলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই নমিনিকৃত ব্যক্তি এই টাকাটার মালিক হয়ে যাইতেছে, যেটা সম্পূর্ণভাবে ফারায়েজের মাসলার বিপরীত। এখানে মূলত যারা এই ওয়ারিস, তারা বঞ্চিত হইতেছে, অথবা যারা উত্তরাধিকারী তাদের হক নষ্ট হইতেছে। তো প্রিমিয়াম হিসেবে যে টাকাটা জমা হইতেছে, এটা তো আসলে পাবে তার যে ওয়ারিসিনগণ, তারা পাবে, উত্তরাধিকারী যারা তারা পাবে। কিন্তু ওই দেখা যায় যে ওই নমিনি যেটা কাকে দেওয়া হইতেছে, এমন একজন ব্যক্তিকে টাকাটা দেওয়া হইতেছে যে নাকি ওয়ারিসের অন্তর্ভুক্ত না, উত্তরাধিকারীর অন্তর্ভুক্ত না। তাহলে এখানে শরীয়ত বিরোধী যে নমিনি, এটা এখানে পাওয়া যাইতেছে। আরেকটা হইল যে প্রিমিয়াম প্রদানের বিদ্যমান শর্ত। প্রিমিয়াম প্রদানের বিদ্যমান শর্ত এটা শরীয়ত সম্মত না। যেমন মনে করেন যদি ওই 10 বছরের মধ্যে মনে করেন 500 প্রিমিয়াম সাব্যস্ত করা হয়েছে, 500 প্রিমিয়াম সাব্যস্ত করা হয়েছে যে এই কিস্তির মাধ্যমে আপনি এই 10 লাখ টাকা বীমা কোম্পানিকে দিবেন। এখন যদি মাঝখানে যদি মনে করেন এরকম হয় যে 5টা হয়তো কিস্তি পরিশোধ করতে পারলো না, তাহলে তাদের একটা নিয়ম হইল যে এই পর্যন্ত যত টাকা প্রিমিয়াম হিসেবে দেওয়া আছে, এই সম্পূর্ণ টাকাটা এটা গচ্ছা যাবে। সম্পূর্ণ টাকা এটা তারা নিয়ে নিবে, আপনাকে 1 টাকাও ফেরত দিবে না। তাহলে এখানে প্রিমিয়াম প্রদানের বিদ্যমান শর্ত এটা সম্পূর্ণভাবে নাজায়েজ হইতেছে। কারণ এখানে সিস্টেম তো ছিল এটাই, যে যে পরিমাণ টাকা এরপরে যখন দিতে পারতেছে না, তখন যে পরিমাণ টাকা সে জমা করছে এটা ফেরত। কিন্তু এখানে হইতেছে এরকম যে আপনি অনেক কিস্তি আদায় করার পরে মাঝখানে যদি 5টা কিস্তি আদায় করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে যে টাকাটা আপনি জমা দিয়েছেন সম্পূর্ণ টাকা তারা নিয়ে নিবে। তাহলে এটা ওই প্রিমিয়াম এর যে শর্ত বা প্রিমিয়াম হিসেবে যে টাকাটা তারা নিতেছে, এই টাকাটার বা প্রিমিয়ামের যে শর্তটা করা হইতেছে, এই শর্তটা এটা নাজায়েজ একটা শর্ত। যেমন উদাহরণস্বরূপ প্রচলিত সাধারণ বীমা ব্যবস্থায় বীমা কার্যকর হওয়ার জন্য ন্যূনতম 2 বছর প্রিমিয়াম দেওয়া
বাধ্যতামূলক। কোনো বীমা গ্রহীতা যদি ত্রৈমাসিক কিস্তিতে প্রিমিয়াম দেন তাহলে তাকে 2 বছর মোট 8টি কিস্তি দিতে হবে। কিন্তু যদি 7টি কিস্তি জমা দেওয়ার পর বাকি কিস্তিটি কোনো কারণে তাহলে ওই পলিসি কার্যকর বলে গণ্য হবে না এবং সংশ্লিষ্ট বীমা গ্রহীতা বা তার নমিনি কিছুই পাবে না, অর্থাৎ বীমার গ্রহীতার মূলধনই খোয়া যাবে। এটা আদল ও ইনসাফের বিপরীত। এটা তো মূলত আগেও তো বলা হয়েছে, কিন্তু এখানে সিস্টেম হইলো আরেকটা। সেটা হইলো অনেক সময় এরকম থাকে যে আপনি যদি কোনো একটা কিস্তি না দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তারা এই কিস্তির জন্য আরো 2টা-3টা কিস্তি তারা বৃদ্ধি করে দেয়। এটাও একটা সুরত হতে পারে। যে মনে করেন কিস্তি 10টা দিবেন, তো আপনি একটা কিস্তি মাঝখানে দিতে পারেন নাই, তাহলে পরবর্তীতে এই যে কাজা যে করবেন এটার জন্য আপনাকে 2টা অথবা 3টা কিস্তি অতিরিক্ত দিতে হবে। তো এই যে মনে করেন প্রিমিয়াম প্রদানের যে শর্তটা, অতিরিক্ত প্রিমিয়াম প্রদানের যে শর্তটা, এটা শরীয়ত বিরোধী, শরীয়ত পরিপন্থী। 10 নম্বর কারণ হইল এতে খুন খারাপি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। খুন খারাপি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। কারণ হইল বাবা বীমা করে রাখছে, ছেলে জানে, তো এখন ছেলে চিন্তা করতেছে যে আমার বাবা যদি মারা না যায় তাহলে তো আমি বীমার টাকাটা পাইতেছি না। তো যার ফলে এই সন্তান বাবাকে খুন করে অথবা যে কোনোভাবে বাবার সাথে অপরাধজনিত ঘটনায় মানে লিপ্ত হয়। তো সন্তান যখন মনে করে যে বাবা মারা না গেলে তো বীমার টাকা পাইতেছি না, অথচ আমার টাকাটা খুব দরকার, তখন দেখা যায় এই টাকা, বীমার টাকা পাওয়ার লোভে নিজের বাবার উপরে মানে আক্রমণ করে এবং বাবাকে শেষ পর্যন্ত হত্যা করে ফেলে। এইভাবে মানে ওই বীমার কারণে দেখা যায় যে সমাজের মধ্যে খুন খারাপি এবং অপরাধ প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায়। তো আজকে এই পর্যন্তই থাকুক, বীমা সম্পর্কে আমরা আলোচনা করলাম। বীমা জি, আমার একটি প্রশ্ন ছিল। জি। সেটা হলো কেউ যদি কাউকে 5 লাখ টাকা আপনার শেয়ার হোল্ডার হিসেবে দেয় 5 বছরের চুক্তিতে, এবং সে শেয়ার হোল্ডারের যে 5 লাখ টাকা দিছে প্রতি মাসে সে নির্ধারিত ওখান থেকে একটা টাকা পায়। মনে করেন 5 লাখ দিছে, প্রতি মাসে 10,000 অথবা 10,500 অথবা 12,000 অথবা 8,000, যে কোনো একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয়, এবং 5 বছরের পরে হিসাব নিকাশ করার পরে যদি লস হয় তাহলে ওই যে মূলধন থাকে, মূলধন থেকে লসটা তার ওখান থেকে কেটে নেওয়া হয়। আর যদি লস না হয় তাহলে মূলধন তাকে ফেরত দেওয়া হয় 5 বছর পর, এবং ওই যে প্রতি মাসে যে টাকা দেওয়া হয়েছে ওইটাকে প্রতি মাসের লাভ হিসেবে ধরা হয়। এটা কোনো কি বৈধ সুরাত না কোনো অবৈধ সুরাত? এটা তো তেমন একটা মানে অসুবিধা নাই, কারণ এটা যেটা দেওয়া হইতেছে এটা সম্পূর্ণভাবে মানে অগ্রিম দেওয়া হইতেছে আর কি, তাকে অগ্রিম দেওয়া হইতেছে, পরবর্তীতে এটা হিসাব হ্যাঁ করা হ্যাঁ, ওইটা হিসাব করা হয় 5 বছর হিসাব করার পরে যদি দেখা যায় লস হয়েছে তাহলে মূল টাকা থেকে তার লসটা ওখান থেকে যায়। আর যে লভ্যাংশ দিছে প্রতি মাসে মাসে ওই টাকা লাভ হিসাবে পরে ধরা হয় হুম, আর মূল টাকা ওইটাই ফেরত মানে দেওয়া হয়। পরবর্তীতে হিসাব করা হয় যে যা দেওয়া হয়েছে আসলে কি সেটার হকদার কিনা। যদি হয় তাহলে ঠিক হ্যাঁ আছে, আর হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, তাহলে তার মূলধন না থেকে ওই হইলে টাকাটা। ওখান থেকে মাইনাস হয়ে যায়, ওখান থেকে মাইনাস হয়ে যায়, ওখান থেকে কিন্তু মাইনাস হয় কিন্তু যে এই মূল যে টাকা এই থাকে যে ওখান এই যে থেকে মাইনাস করে পদ্ধতিটা বাকিটা দেয়। বাকিটাতে, কিন্তু হ্যাঁ, এই পদ্ধতিটা এটা সুদী ব্যাংকের পদ্ধতি, সুদী ব্যাংকের যে পদ্ধতি সেই পদ্ধতি থেকে দাঁড় করা। ওলামায়ে কেরাম এটাকে তেমন একটা পছন্দ করেন নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি, এটা ভালো পদ্ধতি না। এটা ওই যে সুদী প্রক্রিয়া থেকে ধার করা পদ্ধতি। অনেক সময় এরকম তারা বলে, কিন্তু হুম, যে ওই যে লাভের কথাটাই মানে তাদেরকে বলতে হয়, বুঝছেন? লাভের হ্যাঁ হ্যাঁ, কথাটাই বলতে হয়। লস হইলেও দেখা যায় তারা এটা বলতে চায় না। কারণ যদি লসের কথা বলে তাহলে পরবর্তীতে আর কেউ তাদের সাথে এইভাবে চুক্তিতে আবদ্ধ হবে না। তো এরকম একটা বিষয় থাকে। তো এরকম মানে যদি সুরাতটা বৈধ সুরাত, কিন্তু ভিতরে এভাবে চলে যেতে পারে বা জি, জি, ওভাবে জি। হতে পারে আর কি। মানে এটা কাগজে কলমে লেখা থাকে, বুঝছেন? হুম হুম কাগজে হুম কলমে লেখা থাকে যে কোনো মুফতি সাহেব যদি দেখে তাহলে সে যেন জায়েজের ফতোয়া দেয়। কিন্তু হুম। ওই পরবর্তী বিষয়টা এতটা ক্লিয়ার না, বুঝছেন? আভ্যন্তরীণ ভিতরে হ্যাঁ, আভ্যন্তরীণ কোনো থাকতে পারে আর কি। সমস্যা যেমন আছে। সুরাত হইছে বৈধ সুরাত। হ্যাঁ, সুরত হইল বৈধ সুরত, কিন্তু তারা এইভাবে মানে করতে পারে না। দেখা যায় যে তারা অনেক সময় লাভ, হয়ে যায়, অনেক সময় হয়, অনেক ক্ষেত্রে তো দেখা গেছে এভাবে জি, আমাদের বাংলাদেশ অনেক জায়গায় দেখা গেছে যেন হয় আর কি। জি, জি।
জাযাকুমুল্লাহ। জি। মানুষের রক্ত কেনা বেচা দুইটি উভয়টাই তো না যায়, যেহেতু মানুষের না, শেয়ার একটা হলো যে বেচা, হ্যাঁ? বেচাটা তো সর্বাবস্থায় নাজায়েজ। কিনা যদি আপনি বাধ্য হন, যদি আপনি মানে এমনি ফ্রি না পান, বাধ্য হন যদি, তাহলে তো আপনি কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিক্রি করা সম্পূর্ণভাবে নিষেধ। সালাম আলাইকুম উস্তাদ উস্তাদ জি, আমার একটা প্রশ্ন। উস্তাদ জি যে উস্তাদ জি ব্যাংকিং যে এখানে হিসাবটা, যে হ্যাঁ ভাই বলেন, আব্দুল্লাহ ভাই বলেন। উস্তাদ জি জি। বলছেন যে ওই বিক্রি করা যেটা না জায়েজ, তো কিনা জায়েজ বাধ্যতামূলক, অপারগ হয়ে গেলে। তো কিন্তু যে যে বিক্রি করবো তো সে তো এখানে বাই হইতাছে, হুম। তাহলে এটা কি তো আচ্ছা, এখনো যেমন মনে ওই করেন, লোক তো বিক্রি করলো। যেমন মনে করেন সুদ দেওয়া এবং সুদ খাওয়া উভয়টা তো নিষেধ। এখন জি সুদ খাওয়া সর্বাবস্থায় নিষেধ। কিন্তু সুদ দেওয়া বা ঘুষ দেওয়া, এই যে ঘুষ দেওয়া যদি আপনি বাধ্য হন, তাহলে তো সেই ক্ষেত্রে ঘুষ দেওয়ার অনুমতি আছে। কিন্তু ঘুষ খাওয়ার কোনো অবস্থাতেই অনুমতি নেই। জি 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 তো রক্তের বিষয়টাও এরকম। কেউ যদি বাধ্য হয় জাযাকাল্লাহ। সে করতে পারে। উস্তাদ জি, ইসলাম ব্যাংকে যে আপনার লেনদেন গুলো করে বলে যে সম্পূর্ণ সুদবিহীন, এটা আমার পুরোপুরি বুঝে আসে না কিভাবে ওনারা সুদবিহীন আলাদা লেনদেন করে ভাবে ইসলাম এরকম আরো ব্যাংকে। অনেক এটা ব্যাংক আছে। আসলে জি, এটা আসলে বিষয়টা হলো তারা কাগজে কলমে মানে সুদবিহীন এটা তারা বলে, কিন্তু অভ্যন্তরীণভাবে পরিপূর্ণভাবে মানে সুদমুক্ত অবস্থায় তারা চলতে পারে না। এটা হলো হক্কানি উলামায়ে কেরামের তাহকিক, হ্যাঁ? পুরোপুরি সুদমুক্ত অবস্থায় তারা চলতে পারে না। যেহেতু আমি সুদের ব্যাপারে আপনার যে কয়েকটা আয়াত আছে ওই তাফসীর সহ পড়ে লাস্ট আমি এটি বলতে বাধ্য ভিডিওতে বলছি যে ইসলাম ব্যাংক ওনারা কিন্তু পুরো সুদবিহীন না, ওখানেও সুদ আছে। তাহলে আমারটা আপনার কথা মতো না, না, সঠিক না, না। ছিল মনে আপনি হয়। আপনি আপনি এভাবে বলবেন না, হ্যাঁ? কারণ হইল যে অন্যান্য যে সুদী ব্যাংক আছে তাদের তুলনায় তো তারা চেষ্টা করতেছে, হ্যাঁ? আপনি যদি জি সম্পূর্ণভাবে জি জি মানুষকে ইসলামী ব্যাংক থেকে যদি দূরে সরায় রাখেন, হ্যাঁ? তাহলে তো তারা সুদী ব্যাংকের সাথে জি। সম্পৃক্ত হয়ে যাবে। এইজন্য এতটা কঠিনভাবে না বলা, বুঝছেন? কঠিনভাবে না বলা, বরং আপনি ওইভাবে বলবেন, আপনার কাছে যদি টাকা রাখতে পারেন বা অন্য কোনো উপায়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, করবেন। এখন তো যদি না হয় তাহলে আপনি এই এর সাথে সম্পৃক্ত হতে পারেন। কিন্তু আপনার পক্ষ থেকে সম্পূর্ণভাবে মানে কিন্তু পরিষ্কার ওস্তাদ থাকবে। ওস্তাদ এই ব্যাপারটাকে কেন ওইরকম বলছি যে আপনার কোরআনে আয়াতে বলা আছে ওয়াইন্নামা আদুন ফাহুম খালিদুন, মনে হয় আয়াতে এরকম যে যারা এই সুদের মানে যে শাস্তি বিধান এটা জানা সত্ত্বেও যারা ফিরে আসবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। জি। এই প্রেক্ষিতে আমি কথাটা বলতে একটু বাধ্য হয়েছি যে এটাও শুধু না, আমরা ওখান থেকে ফিরে থাকার চেষ্টা করবো এমনে এরকম আর কি। আপনার অবগতির জন্য বলতেছি যে এই যে ফতুয়ায়ে ফকিহুল মিল্লাত, এটা জানেন আপনারা? ফতুয়ায়ে ফকিহুল মিল্লাত? যে যে আমার আছে, আমার কাছে ঠিক আছে, আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি এখানে যদি মোতালা করেন তাহলে দেখতে পারবেন যে অনেক মাসলার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা এত কথা বললে তো আমার কথা বলা যাবে না। রিয়াজুল ইসলাম ভাইয়ের মাইক থেকে আওয়াজ আসতেছে। বিষয়টা হলো এরকম যে ইসলামী ব্যাংক তারা যে সমস্ত বিষয়ে দাবি করে, হ্যাঁ? এগুলো যদি আপনার যে কাছে যথার্থ বলে মনে হয়, একই ইনের সাথে আপনার যদি হক বলে মনে হয় তাহলে তাদের সঙ্গে লেনদেন করার অনুমতি আছে। আর যদি আপনার মনে হয় যে না তাদের সমস্যা আছে, তাহলে তাদের সঙ্গে লেনদেন করার অনুমতি থাকবে না। এটা এই ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত, এটা যদি আপনি মোতালা করেন সেখান থেকে আপনি এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন। ওখানে বলা জি 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 তারা যদি বলে যে হ্যাঁ আমরা শরীয়ত সম্মতভাবে চালাইতেছি, আপনার যদি বিশ্বাস হয় তাহলে ঠিক আছে, তাদের সঙ্গে আপনি লেনদেন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি বেঁচে থাকবেন। কিন্তু সৌদি স্যার জি আরবে ওই আমি যে যারা ওই 4-5 লাখ টাকা রাখার পরে যে তারা বলে যে আমরা ইসলামী শরিয়া অনুসারে আমরা একটা ব্যবসায়ের মাধ্যমে আপনাকে লভ্যাংশ দিব, তাহলে ওইটা কি নেওয়া উচিত হবে? ওটাই বলতেছি যে আপনার যদি নিশ্চিত ইয়াকিন হয় যে হ্যাঁ তারা শরীয়ত সম্মতভাবে ব্যবসা করেই আমাকে মুনাফা দিবে, যদি তাদের কথার উপর আপনার আস্থা হয় তাহলে আপনি তাদের কথা অনুযায়ী কাজ করতে পারবেন। আর হচ্ছে যে ওখানে যে ওখানে তো নির্ধারিত থাকে না
আমি তো আমার ওই যে যেটা মোদারাবাজি জি 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 ওটা তো প্রতি মাসে তো এক এক ধরনের আসে, ওটা তো নির্ধারিত দেন। আমার মসজিদের দুইজন কর্মকর্তা আছে, অফিসার আছে ইসলামী ব্যাংকের, না তাদের ওইটা ওইটা আমি বলতেছি তাদের না, কি দিতেছে ওইটা বলতেছি না আমি, তাদের যে ব্যবসার প্রক্রিয়াটা, হ্যাঁ ওটা বলতেছিলাম আর কি। অন্যান্য ব্যাংকের থেকে হ্যাঁ অনেকটাই হ্যাঁ তারা ই করার চেষ্টা করতেছে। জি ওইটাই বলতেছি যে তুলনামূলক ভাবে তারা ইসলামের হ্যাঁ খুব হ্যাঁ নিকটবর্তী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ জি, আমি আরেকটা বিষয় জানতে পারছি যে বহির্বিশ্বে যে মানে ইসলামিক কান্ট্রি গুলো আছে, তারা আপনার ব্যাংকে টাকা রাখলে ওখানে সুদের টাকাটা ওখানে তার রেখে তার মূল টাকাটা নিয়ে আসে। এটা আপনার কতটুকু অবগত? আমি না 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 একটু না এই যে কোনো জায়গায় আপনি ব্যাংকে টাকা, অতিরিক্ত টাকা রাখবেন না, বরং এই অতিরিক্ত যেটা মুনাফার টাকা এটা আপনি নিয়ে নিবেন, নিয়ে আপনি নিজ হাতে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, কারণ তাদের যে কাছে যে আমি শুনছি এটা নাকি আমাদের বিরুদ্ধে খরচ করা হয়, মুসলমানদের জি বিরুদ্ধে টাকাটা আবার তারা ব্যয় করে এই টাকাটা জি নিয়ে জি ওখান জি থেকে, এগুলো ওখানে এরকম রাখবেন শুনছি। না, বরং আপনি উঠায় নিবেন, আপনি নিজ হাতে গরিব দুঃখীদের মধ্যে দান করে দিবেন। যে যে ওস্তাদ, এই যে সুন্দর সমাধান আসছে। থ্যাংক ইউ, শুকরিয়া আল্লাহ। জি তাহলে ওস্তাদ আজকে জি, অনেকে আছে বছরের শুরুতে 1 লক্ষ টাকা বা 5 লাখ টাকা ব্যবসার মধ্যে দিল, এই চুক্তিতে যে প্রতি মাসে সে 1,000 টাকা করে বা 500 টাকা করে দিবে, আর বছরের শেষে ওই 1 লক্ষ টাকা প্রায় 1,50,000 টাকা সে পেয়ে গেল, এটা কি শোধ হবে? অবশ্যই সুদ হবে, সুনির্দিষ্টভাবে সে প্রত্যেক মাসে মাসে টাকা নিবে, তো এটাই তো রিবাল ফদল। আপনি দিতেছেন 1 লাখ আর নিতেছেন 1,50,000, এটাই তো রিবাল ফদল। ওস্তাদ জি, আমরা যদি এইভাবে যত ব্যাংকে যত টাকা রাখি হুবহু মানে এই মুদারাবা সিস্টেমে ব্যাংকের মধ্যে যে যত টাকা রাখি এত টাকায় যদি আমরা এই ব্যাংক থেকে নিয়ে আসি, এর থেকে 1 টাকাও বেশি দিব না, কম দিব না, তাহলে এই ব্যাংকে টাকা রাখতে পারবো তো নাকি? কোনো লাভ নিব না। এটা সুদী ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক। না না আপনি টাকা রাখতে পারবেন না, সুদী ব্যাংকে টাকা রাখতে পারবেন না, কারণ হলো আপনি হয়তো মানে অতিরিক্ত টাকা নিতেছেন না, কিন্তু আপনার টাকাটা তারা বসায় রাখতেছে না, বরং এই টাকাটা দ্বারা সুদভিত্তিক তারা ব্যবসা করতেছে, তাহলে ইয়ানা তারাল মাসিয়ত হইতেছে, যেটা আপনার এখন ওস্তাদ যে আমার তো অনেক টাকা, হুম। 50 লাখ টাকা, 60 লাখ টাকা মসজিদের, এই টাকাগুলো আমি কিভাবে সংরক্ষণ করব? হ্যাঁ, এক তো হইলো যে হয়তো আপনি নিজের কাছে সংরক্ষণ করবেন। যদি এটা আশঙ্কা মুক্ত না হয়, তাহলে সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের মধ্যে রাখবেন। কারেন্ট অ্যাকাউন্ট আছে অথবা লকার সিস্টেম আছে, সেখানে আপনি টাকা রাখবেন। কিন্তু সুদী ব্যাংকের মধ্যে রাখতে পারবেন না। ওস্তাদ জি, বর্তমানে ইসলামী ব্যাংকে এগুলা কি সুদ মুক্ত? এটাই ইসলামী তো তো নামে বললাম। সাইনবোর্ড। না, না, এইজন্যই তো বলতেছি। আপনি বলেন সুদী ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক ইসলামের নিকটবর্তী কিনা এটা বলেন। তারা তো চেষ্টা করতেছে। সুতরাং কাকে আপনার সহযোগিতা করা উচিত? যে মানে মাইক দিয়ে ঘোষণা করে সুদ খায় সে, নাকি যে ইসলামের পক্ষে কথা বলে সে? বলেন তো? ওস্তাদ তা তো তো কাওয়াতুল ইসলামী ফিকির আমরা ব্যাংকে কায়দা আমাদের পড়ছি, আমরা সহযোগিতা করা বড় উচিত। গুণা থেকে বাচ্চা ছোট গুণা ইয়ে করা আর কি, অ্যাকসেপ্ট করা। কায়দাতুল জি, ফিকিরতে জি, আছে বড় গুণা থেকে বাচ্চা ছোট গুণা অ্যাকসেপ্ট করা, এরকম আর কি। জি। জি, তো ঠিক আছে। এটা আমরা এরকমই করতেছি, তারপর আমরা বাধ্য হয়ে আমরা ওইভাবে মসজিদের অ্যাকাউন্টটা এইভাবে করে করে নিছি, আমরা চুক্তিবদ্ধ হয়েছি, আমাদেরকে 1 টাকাও দেওয়া হবে না, বেশি আমরা দিব না, না। তবে আপনারা করবেন না। ওই যে সুদভিত্তিক যে ব্যাংকিং ব্যবস্থা সেখানে রাখবেন না। কারণ সেখানে রাখলে তারা এই টাকা দিয়ে সুদভিত্তিক ব্যবসা করবে। তাহলে সুদের ক্ষেত্রে আপনি সহযোগিতা করতেছেন। জি, ধন্যবাদ। জি। ওস্তাদ জি, ওই দিন কিছুদিন আগে একটা প্রশ্ন মানে এক ছাত্র ভাই করছিল, সাথী ভাই। আমি জাকাতের টাকা আমি আমার নিজের আত্মীয়দেরকে দেওয়াই তো উত্তম। নিজের আত্মীয়দের মধ্যে যদি জাকাতের হকদার থাকে, মাসরাফে জাকাত থাকে, তাদেরকে দেওয়া উত্তম। জি, জি। এবার আমি এক অসহায় আত্মীয়কে আমি জাকাতের টাকা দিব, যে তাকে তো আর জাকাতের কথা উল্লেখ করে দেওয়া যাবে না, দিলে হয়তো বা সে নিবে না। হয়তোবা নিবে এই না জন্য বা সে কষ্ট পাবে। জি, এই জন্য আমি চাচ্ছিলাম যে তাকে যে টাকাটা দিব, এটা আমি তাকে কি বলে দিব? হাদিয়া দিলে তো দেখা গেছে আমার উপর জাকাত আসছে 40-50 হাজার টাকা, জাকাত আসছে আমার ওই মানে আসবাবের উপরে আর কি। এখন আমি তাকে যে দিব 50 হাজার টাকা দিব, 40 হাজার টাকা দিব, এত টাকা তো সে নিবে না, মানে নিলেও সে সন্দেহ করতে পারে।
যে এত টাকা এখন আমি কি প্রক্রিয়া তাকে দিতে পারি? যে পরিমাণ টাকা মানে সহনীয় পর্যায়ের এই পরিমাণ তাকে দিবেন। আর অন্যান্য আত্মীয়স্বজন যারা মাসরাফে যাকাত তাদেরকে দিবেন বা সব টাকা আপনি তাকে দিবেন কেন? সব টাকা তাকে দিলে তার চাইতেও আরো বেশি প্রয়োজনগ্রস্ত ব্যক্তি আছে না? যাকাতের টাকা আপনি ভাগ করে দেন। কারণ ওস্তাদ জি, টাকার আমি মধ্যে যদি তো এটাও আছে আমি যদি টাকার মধ্যে তো এটাও আমি আছে যে আপনি যাকাতের টাকা এই পরিমাণ কাউকে দিতে পারবেন না যে এর কারণে সে আবার সাহেবে নিসাব হয়ে যায়। যে ওস্তাদ জি, এখন যদি আমি তাকে বলি যে তুমি এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, তারপরে তুমিও কিছু ইয়া করো, আমাকেও দিও, এটা আমি না, তাকে দিয়ে দিলাম। না, এরকম করা যাবে না। এটা তো শুধু এটা শুধু একবার তাকে মালিক বানিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, সম্পূর্ণভাবে মালিক বানায় দিতে হবে। তো আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এই ঠিক আছে, পর্যন্তই যাই হোক। থাকলো। আসসালামু জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ জি।